নমস্কার। বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিষদের পক্ষ থেকে আজকে সঞ্চালিকা আমি রীনা দত্ত বন্দ্যোপাধ্যায় উপস্থিত সমস্ত দর্শক শ্রোতাকে স্বাগত জানাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? আজকে অনুষ্ঠান একটু শুরু করতে দেরি হলো, তার জন্য দুঃখিত। অনুষ্ঠানের শুরুতেই আমি আমাদের নেপথ্য নির্দেশক সভাপতি আকাশ আহমেদ স্যারকে ধন্যবাদ জানাই আমাদের সহ সভাপতি সালাম মালিতা স্যারকে, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কান্তি দাস, ইভেন্ট সম্পাদক সমর্পিতা রাহা, সাধারণ সম্পাদক সর্বাণী দাস এবং উপস্থিত সমস্ত কার্যনির্বাহী সদস্যগণকে আমার তরফ থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আজকে লাইভে আমরা গান শুনব, কবিতা শুনব। যে সমস্ত কবি সাহিত্যিক বন্ধুরা আমাদেরকে প্রতিদিন তাদের সৃষ্টি দিয়ে সমৃদ্ধ করেন, প্রতিদিন ভিন্ন ভিন্ন বিষয় উপস্থাপিত হচ্ছে, পরীক্ষামূলক নানা রকম পরীক্ষা নিরীক্ষা চলছে কবিতা নিয়ে, গল্প নিয়ে। আপনারা যারা গ্রুপের নিয়মিত সদস্য তারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে আমরা প্রতিনিয়তই সাহিত্যের নতুন নতুন দিক উন্মোচন করার চেষ্টা করছি। আপনারা সকলে অংশগ্রহণ করলে সক্রিয়ভাবে এই প্রচেষ্টা সার্থক হয়ে উঠবে। তাই সবাইকে জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি, প্রত্যেকটি ইভেন্ট আপনারা একবার করে অন্তত ঘুরে যাবেন, দেখে যাবেন যে কত বিচিত্র রকমের সাহিত্য সৃষ্টির প্রচেষ্টা চলছে বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিষদে। আজকে এই গ্রুপের সদস্য হিসাবে আমি ভীষণ গর্ববোধ করছি যে এই পরীক্ষা নিরীক্ষার একটা অংশ আমিও হতে পেরেছি। তো আজকে যে অনুষ্ঠান সেটা শুরু করতে যাচ্ছি, আমরা একটি গান দিয়ে শুরু করলে ভালো হয়। মারিয়াম রামলা ম্যাম বলেছিলেন গান করবেন, তো উনি তো এখনো উপস্থিত হননি। আপনাদের মধ্যে কেউ কি গান করতে ইচ্ছুক? তাহলে আমি গান দিয়ে আজকে লাইভটা শুরু করতে চাই, না হলে কবিতা দিয়েই শুরু হবে। সর্বাণী ম্যাম কি গান গাইতে পারবেন? তাহলে একটি ছোট্ট গান দিয়ে আপনি আজকের অনুষ্ঠানের সূচনা করুন। অনুষ্ঠান শুরু হচ্ছে সর্বাণী ম্যামের সঙ্গীত দিয়ে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই আজকের বুধবারের গান কবিতা লাইভ আড্ডার সঞ্চালিকা এবং বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিষদের লাইভ সম্পাদক রীনা দত্ত বন্দ্যোপাধ্যায় ম্যামকে, যে আমাকে প্রথমেই সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের প্রতিদিনই শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? আমাদের প্রতিদিনই রবি যাপন, তাই আমি একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তো ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ও রে ও অভাগা, কেউ
কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায় ও রে ও অভাগা সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি আলো না ধরে ও রে ও অভাগা আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই সর্বাণী ম্যামকে। দুর্দান্ত একটি গান দিয়ে, রবি ঠাকুরের গান দিয়ে শুরু হলো আজকের লাইভ অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুটাই এত সুন্দর হয়ে গেল যে এখন তত্ত্বরিয়ে নৌকা চলার মতো অনুষ্ঠান চলবে। এবার আমরা চলে যাব আমাদের কবিতার অনুষ্ঠানে। আমি সুবর্ণা ম্যামের কাছে একটি কবিতা শুনে নেব। প্রসঙ্গত বলি, আমরা প্রতিদিন আপনারা যে সমস্ত কবিতা লেখেন, গল্প লেখেন, আমরা সেগুলো অবশ্যই পড়ি এবং পড়ে সমৃদ্ধ হই। আজকে আমরা ওরকম কবিতা কিছু বেছে নিয়েছি, সবাই কিছু কিছু রেখেছি, আপনাদেরই লেখা কবিতা, যেগুলো আশা করি আপনাদের ভালো লাগবে। আমি সুবর্ণা ম্যামের কাছে যাব, তার নিবেদনটি শুনে নেব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ প্রিয় রীনা দত্ত ম্যামকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। স্টুডিওতে যারা উপস্থিত ও স্টুডিওর বাইরে যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমেই একটি কবিতা পাঠ করছি, শ্রদ্ধেয়া দীপ্তিনন্দনের লেখা আমার প্রাণবায়ু। আমার জীবন তরী যখন টলমল করে উঠে, হঠাৎ আঘাতে যখন তার হাল যায় ভেঙে, দমকা বাতাসে পাল ছেড়ে গিয়ে সে তরী সংসার সমুদ্রে হয় ডুবুডুবু, তখন আমার নুয়ে পড়া দেহের আর ভেঙে পড়া মনটার একটা শক্ত খুঁটির আশ্রয় দরকার হয়। তখনই আমার অন্তর থেকে উঠে আসে এক আশ্চর্য শক্তি। আমি উঠে দাঁড়িয়ে আবার নতুন করে পাল লাগিয়ে শক্ত হাতে হাল ধরে নৌকার মুখ সঠিক দিশাতে ঘুরিয়ে নতুন নতুন উদ্যমে আবার যাত্রা শুরু করে গেয়ে উঠি সেই জীবনের আনন্দ গানগুলো। প্রিয় রবি ঠাকুরের গান, আমার বাঁচার রসদ, বেঁচে থাকার গান। খুব ছোট একটা কবিতা, কিন্তু খুবই সুন্দর লেখা। লেখিকা দীপ্তিনন্দনের আমার প্রাণবায়ু।
ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই সুবর্ণা ম্যামকে। ভীষণ সুন্দর কবিতাটা, ছোট কিন্তু সুন্দর। দীপ্তি নন্দনের কবিতা আমি পড়ি, আর একজন সম্ভবত আছেন সাহানা নন্দন। এরকম বেশ কয়েকজন আছেন যাদের লেখাগুলো সবসময় ফিরে চলে আসে এবং পড়তে ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ দীপ্তিদি। আপনি লিখুন, আরো মন দিয়ে লিখুন, আরো আমাদের সমৃদ্ধ করুন। আমি একটা ছোট্ট কবিতা এক্ষুনি পেলাম, সোমা রায়ের লেখা, আমাদের এই গ্রুপের সদস্য। প্রথম প্রেম, সম্ভবত এটা কোন অনুকবিতা। প্রথম প্রেম। যৌবন তখনও অনাগত, দাঁড়িয়ে বন্ধ কপাটের সামনে, প্রেম এলো আচম্বিতে, শরীর মনে তুফান তুলে। নির্ঘুম রাত ভোর হয় নিয়মে, অজানা রোমাঞ্চের দোলায়, শাসনের বেড়ি পারি না এড়াতে, অবাধ্য মন তবু ছুটে যেতে চায়। শৈশবের অস্ত হয় ধীরে, ভালো মন্দের শিক্ষা হয় শুরু, গা ভাসানো স্রোতের বিপরীতে, প্রাণপণে সাঁতার কেটে আসি ফিরে। খুব সুন্দর কবিতা, সোমা রায়ের লেখা। অসংখ্য ধন্যবাদ সোমাদি, আপনার কবিতাটা পড়তে আমার খুব ভালো লাগলো। প্রথম প্রেম, সোমা রায়ের কবিতা পড়লাম। আমরা এবার চলে যাব সমর্পিতা ম্যামের কাছে। সমর্পিতা ম্যাম তো আঞ্চলিক কবিতায় স্পেশালিস্ট। আমি জানি না, উনি নিশ্চয়ই আঞ্চলিক কবিতা ওনার ঝুলিতে কিছু থাকবে। তো সমর্পিতা ম্যামকে আমি অনুরোধ করব আজকে আপনার নিবেদনটি আপনি পেশ করুন। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাই, এবং বাইরে যারা আছেন আমাদের কষ্ট করে আমাদের শ্রোতারা আছে শুনছেন, সবাইকে আমার ধন্যবাদ জানাই। আমি সবাই আজকে হয়তো আমাদের গ্রুপের কবিতা পাঠ করবেন, আমি একটু আলাদা আলাদা করি, তাহলে একটু অন্যরকম লাগবে। আমি পাঠ করছি দিদিতি চক্রবর্তীর লেখা পীড়িত ক্ষুধা। বাতাসের বাষ্প টানে মন বলল কানে কানে, দেখ কেনে ফাগুন এসে দেরি আছে তোর উঠোনে। হারে বাসা, ফাগুনের রংটা লাগে বেদম খাসা, তুহাদের মনে যেমন রঙের লিসা, আমাদের সাদা মনেও রংটা লাগে। মহুলের মিটা বাসে পরাণ জাগে, সে প্রথম যাবে সেপালির নরম হাতে কাচের চুড়ি, পরাণটাকে রং বাহারি, তপ থাকতে ফাগুন লিসা, এলিসা হারিয়ার থাকেও খাসা। সে থাকতে বসন্তের বাসটা এলে উর্গিজা কিং ধিতাং ধিতাং, ধামসা বাজে পরাণ তলে। ছোট এবার ধামসা বাদল সবটু থামে, দাও দাও শব্দ পেটের ডানে বামে। আরে বাবু, খিদার আগুন ঝুলছে পেটে, ফাগুন বাতাস কোথার যে পালায় ছুটে। তবুও ফের বসন্ত এলে পরে ভুক পেরেতে বিবাদ করে। পরাণ যখন পেরেত পেরেত চায়, লোলা তখন ভাতের মাঠটা চারটে খায়। পরাণ যখন পেরেত পেরেত চায়, লোলা তখন ভাতের মাঠটা চারটে খায়। লোলা তখন ভাতের মাঠটা চারটে খায়, চারটে খায়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সমর্পিতা ম্যামকে, দুর্দান্ত একটি কবিতা পরিবেশন করলেন। আমরা তিনটি কবিতা হয়ে গেল। উজ্জ্বল স্যারের কাছে আসতে চাইছি। উজ্জ্বল স্যার, যদি একটু বৈচিত্র্যের জন্য একটু গান শুনতে চাইছি, আশা করি নিরাশ হব না। উজ্জ্বল স্যারের কাছে তার নিবেদনটি পেশ করার জন্য অনুরোধ করছি। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের গান ও আড্ডার, কবিতা আড্ডার সঞ্চালককে, আমাদের সবার প্রিয় রীনা দত্ত ম্যামকে। সবাইকে শুভ সন্ধ্যা। আমি চেষ্টা করব আপনার অনুরোধ রাখার জন্য, তবে যেহেতু রবি ঠাকুরের গান দিয়ে শুরু হয়েছে, আমিও রবি ঠাকুরের একটা গান করার চেষ্টা করব।
আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন, আমার ব্যথা পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন, আমার ব্যথা পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন, আমার ব্যথা পূজা হয়নি সমাপন, যখন বেলা শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলায় মাঝে, সন্ধ্যা পূজার ঘন্টা যখন বাজে, যখন বেলা শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলায় মাঝে, সন্ধ্যা পূজার ঘন্টা যখন বাজে, তখন আমার সৃষ্টি কাটি জ্বালবে জীবন, আমার ব্যথা পূজা হবে সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন, অনেক দিনের অনেক কথা ব্যাকুলতা বাধা বেদন ডোরে, মনের মাঝে উঠেছে আজ ভোরে, অনেক দিনের অনেক কথা ব্যাকুলতা বাধা বেদনে ঢোরে, মনের মাঝে উঠেছে আজ ভোরে, যখন পূজার হোমানলে উঠবে জ্বলে একে একে তারা, আকাশ পানে ছুটবে বাঁধন হারা, যখন পূজার হোমানলে উঠবে জ্বলে একে একে তারা, আকাশ পানে ছুটবে বাঁধন হারা, অস্ত রবির ছবির সাথে মিলবে আয়োজন, আমার ব্যথার পূজা হবে সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন, আমার ব্যথা
পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কান্তি স্যারকে। মন ভরে গেল স্যার, ভীষণ সুন্দর গান হয়েছে, অপূর্ব। আমাদের লাইভ অনুষ্ঠান একটু দেরিতে শুরু হলেও দুর্দান্ত এগিয়ে চলেছে। এই পর্বের প্রথম পর্বে শেষ শিল্পী আমি দেখতে পাচ্ছি মারিয়াম রামলা ম্যামকে। তাকে দিয়ে এই পর্ব শেষ করে আমরা একটু দর্শক শ্রোতা কমেন্ট দিয়ে নেব। মারিয়াম রামলা ম্যাম, আপনি আপনার নিবেদনটি পেশ করুন। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম, শোনা যাচ্ছে? শুভ সন্ধ্যা। আমি আমার লেখা একটি কবিতা দিয়ে শুরু করছি। ভালোবাসি। আমার নৈশব্দ আমায় আর কাঁদায় না, তোমার আসা যাওয়াটা এখন আর অস্বাভাবিকও লাগে না। জানো, তুমি এখনো আমার পাশে আছো। এমন কেন লাগে? এই যে তোমার না বলে চলে যাওয়া, আবার না বলে ফিরে আসা, তোমার প্রতীক্ষাটুকুই এখন সবচেয়ে আপন লাগে। মনে হয় তুমি আবার ফিরে আসবে। তুমি আছো আমারই পাশে, শুধু একটু ব্যস্ততার ভিড়ে সময় কাটাচ্ছ। ভালোবাসা কি আর এত নিষ্ঠুর হয় যে এত সহজে ভুলে যাবে আমায়? মন থেকে ভালোবেসেছিলে, হৃদয়ের ছোট্ট কোণে ঘর বেঁধেছিলে, আমায় আপন করে আঁকড়ে ধরেছিলে। আমার ছবি দেখে যেমন তুমি নীরবে কাঁদো, ঠিক তেমনই আমার মনটাও কেঁদে ওঠে। অকারণেই দূরে সরে আছো। দুজন দুজনকে এখনো ভালোবাসি বলেই তো তুমি আমার মতো বিষাদ মারিয়াম রামলা ম্যামের নেটের মনে হচ্ছে কিছু সমস্যা হয়েছে। কিছুই শোনা যাচ্ছিল না। আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? ওনার নেটেরই সমস্যা হয়েছে, যার জন্য শোনা যাচ্ছে না। আমরা একটু চলে যাই, তাহলে কমেন্ট পড়ে নিই। ততক্ষণে ওনার নেট যদি চলে আসে, উনি আবার ওনার নিবেদনটি পেশ করবেন। আমরা কয়েকটি কমেন্ট প্রচুর জমে গেছে, একটু পড়ে নিই, তারপর আমরা দ্বিতীয় পর্বে যাব। শিশির রায় স্যার বলেছেন, মারিয়াম দিদিভাই সুন্দর কবিতাটি অপূর্ব পাঠ করলেন। সমর্পিতা রাহা ম্যাম বলছেন, অপূর্ব লেখার মারিয়াম ম্যাম। ওনার নেট সমস্যা হচ্ছে। শিশির রায় স্যারকে অসংখ্য ধন্যবাদ। সালাম মালিকা স্যার বলছেন, কবির কণ্ঠে স্বরচিত কবিতা পাঠ অনন্য মাত্রা যোগ করে। মারিয়াম রামলা ম্যামের বিরহের লেখাটি নেটওয়ার্ক যোগাযোগের কারণে পুরোটা না শুনতে পারায় আক্ষেপ তো থেকে গেল। একদমই ঠিক বলেছেন স্যার। উনি ওনার নেটওয়ার্ক সমস্যা মিটে গেলে নিশ্চয়ই আমরা আবার শুনতে পাবো। ঝর্ণা দত্ত ম্যাম বলছেন, উজ্জ্বল দাদা ভাইয়ের গান খুব সুন্দর লাগলো, ভীষণ সুন্দর গেয়েছেন আজকে, মন দিয়ে প্রাণ দিয়ে, মন ভরে গেছে আমাদের। মন্তব্য করার জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ম্যাম। অসাধারণ সঞ্চালনার সাথে চলছে অসাধারণ পরিবেশন কবিতা ও গানের, বলছেন স্যার শিশির রায়। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি সাথে থাকুন, পাশে থাকুন। সমর্পিতা রাহা ম্যাম বলছেন, মন ভরে গেল উজ্জ্বল স্যারের গানে। একদমই তাই, ভীষণ সুন্দর গান।
আমাদের আজকের অনুষ্ঠান শুরুও হয়েছে সর্বাণী ম্যামের গান দিয়ে, তারপর উজ্জ্বল স্যারের গান আমাদের বাড়তি পাওনা। উনি তো আমাদের প্রতিদিনকার গানের একমাত্র শিল্পী। সর্বাণী ম্যাম থাকলে আরো জমে যায়। আজকে সেই ঘটনাই ঘটছে, দেখতে থাকুন আপনারা। রবি ঠাকুরের গানে গানে আজ মুখরিত বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিষদের আমিনা। গানের পাখির সুরে মুগ্ধ দর্শক শ্রোতারা। বলছেন সালাম মালিতা স্যার। একদমই স্যার, ঠিক বলেছেন। আজকে আমাদের মারিয়াম রামনা ম্যামও বলেছিলেন গান গাইবেন। যাই হোক, দেখা যাক ওনার নেট সমস্যা মেটে কিনা, কিন্তু আমাদের মন ভরে গেছে সর্বাণী ম্যাম এবং উজ্জ্বল স্যারের গান শুনে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সমর্পিতা ম্যাম বলছেন রবি ঠাকুরের গান শত শত প্রদীপ জেলে দিল। একদমই তাই। রবি ঠাকুর আমাদের মননে চিন্তনে আমাদের সব সময় আছেন, তারই প্রদীপের আলোয় আমরা পথ চলছি। শিশির রায় স্যার বলছেন উজ্জ্বল দাদা ভাইয়ের কণ্ঠে খুব ভালো লাগলো রবীন্দ্রসঙ্গীতটি। অসংখ্য ধন্যবাদ স্যার, ভীষণ সুন্দর গান হয়েছে স্যারের। সন্দীপ সাত্রা স্যার বলছেন উজ্জ্বল কান্তি স্যারের কণ্ঠে অপূর্ব লাগলো রবি ঠাকুরের গান। অসংখ্য ধন্যবাদ স্যার, একদমই ঠিক বলেছেন। উজ্জ্বল স্যারের গান শুনতে শুনতে মন উদাসী হলো, সমর্পিতা ম্যাম বলছেন। একদমই ম্যাম, একদম ঠিক বলেছেন, মনটা উদাস হয়ে গেল। আঞ্চলিক ভাষায় লেখা উপস্থাপনে আজকেও বিভাগীয় সম্পাদক ইভেন ম্যাম লাইভে গ্রেপ্তার করে রাখলেন। অসাধারণ মন্তব্য। সালাম মালিতা স্যার না হলে এই সমস্ত মন্তব্য না পেলে আমরা ঠিক উদ্বুদ্ধ হতে পারি না। আজকে খুব ভালো লাগছে স্যার, আপনি সঙ্গে আছেন। ভীষণ সুন্দর আবৃত্তি করেছেন আঞ্চলিক ভাষায়, উনি তো স্পেশালিস্টই বলা যায়। তো আজকে তো ভীষণ সুন্দর করেছে। হ্যাঁ, একদম আপনাকে শুধু না, আমাদের সবাইকে গ্রেপ্তার করে রেখেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সমর্পিত ম্যামকেও ধন্যবাদ। অসাধারণ পাঠ করলেন আঞ্চলিক কবিতা সমর্পিতা ম্যাম, বলছেন সর্বাণী দাস ম্যাম। অসংখ্য ধন্যবাদ, একদমই ঠিক বলেছেন। সর্বাণী ম্যাম বলছেন দারুণ নির্বাচন সমর্পিতা ম্যামের। একদমই তাই, ভীষণ সুন্দর নির্বাচন। দিদির চিরকবিতা কবিতা আমার ভীষণ প্রিয়, খুবই ভালো লাগে। শিশির রায় স্যার বলছেন সমর্পিতা দিদি ভাইয়ের অপূর্ব কবিতা পাঠ। একদমই তাই, একদম ঠিক বলেছেন স্যার। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। সন্দীপ সাত্রা স্যার বলছেন সমর্পিতা ম্যামের কণ্ঠে অপূর্ব আঞ্চলিক কবিতা পাঠ শুনলাম। একদমই তাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। সোমা রায় ম্যামের অল্প কথায় দীর্ঘ বিস্তার লেখাটি সঞ্চালিকা ম্যাম অসাধারণ উপস্থাপন করলেন। অসংখ্য ধন্যবাদ স্যার। ছোট্ট হলেও কবিতাটি সত্যি খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে বলে পাঠ করলাম। আপনাকে ধন্যবাদ। শিশির রায় স্যার বলছেন রীনা দিদি ভাইয়েরও সুন্দর পাঠ। অসংখ্য ধন্যবাদ স্যার, সঙ্গে থাকুন। সর্বাণী ম্যাম বলছেন অসাধারণ পাঠ রীনা দত্ত ম্যাম। অসংখ্য ধন্যবাদ ম্যাম, আপনি তো সঙ্গে রয়েছেন, উদ্বুদ্ধ করছেন, খুব ভাল লাগছে। বাহ, দারুণ লিখেছেন। প্রথম প্রেম সর্বাণী দাস ম্যাম বলছেন সোমা রায়েরকে। সোমা রায় ম্যাম আছেন কিনা এখানে জানি না উপস্থিত, ওনাকে লাইভের মাধ্যমেই অসংখ্য ধন্যবাদ জানালাম। সত্যি আপনার কবিতাটি সুন্দর হয়েছে, তাই জন্য আমরা পাঠ করলাম। বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিষদের একজন গুণী শব্দচাষী দীপ্তি নন্দন ম্যামের অসাধারণ লেখাটি সুবর্ণা দাস ম্যাম মনোমুগ্ধকর পরিবেশন করলেন। একদম ঠিক বলেছেন, ভীষণ সুন্দর। আমি দীপ্তি ম্যামের কবিতা পড়েছি, আমার খুব ভালো লাগে। সুবর্ণা ম্যাম অসাধারণ পাঠ করেছেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। সর্বাণী দাস ম্যাম বলছেন অপূর্ব পাঠ সুবর্ণা ম্যাম। একদমই তাই, অসম্ভব ভালো পাঠ করেছেন সর্বাণী ম্যাম, সুবর্ণা ম্যাম। সর্বাণী ম্যামকে ধন্যবাদ। সুবর্ণা দিদি ভাই সুন্দর পাঠ করলেন জানাচ্ছেন শিশির রায় স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসাধারণ লেখনী দীপ্তিনন্দন ম্যামের। দীপ্তিনন্দন ম্যামকেও বলছি আপনি যদি সঙ্গে থাকেন থাকলে ভালো হতো, আমি জানি না আপনি আছেন কিনা, পরে আপনি লাইভ দেখে নেবেন যে আমরা আপনাদের আপনাদের লেখাকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, তাই আপনাদের লেখা আমরা কণ্ঠে ধারণ করছি। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। লাইভ যদি না থাকেন আপনারা এখন, তাহলে অবশ্যই পরে শুনে নেবেন।
ধন্যবাদ দীপ্তিনন্দন ম্যামকে। সন্দীপ সাঁতরা স্যার বলছেন দীপ্তিনন্দন ম্যামের অপূর্ব লেখা। একদমই তাই স্যার, ঠিক বলেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুবর্ণা ম্যামের কণ্ঠে অপূর্ব পাঠ শুনলাম, সন্দীপ সাঁতরা স্যার বলছেন। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। রবি ঠাকুরের গানে আমার নিবেদন অর্ঘ্য, সর্বাণী দাস ম্যাম বলছেন। আপনার শুরুটা অসম্ভব সুন্দর হয়েছে। আমি চেয়েছিলাম গান দিয়ে শুরু করতে, এবং আপনার গান দিয়ে সত্যি একলা চলরে এর কোনো জবাব হয় না, এর কোনো বিকল্প হয় না। বিশ্বকবির যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলরে হতাহতের প্রাণেও আশার সঞ্চার করে। সাধারণ সম্পাদক ম্যাম মর্মস্পর্শী কণ্ঠে অনুষ্ঠানের শুভারম্ভ হলো। একদম ঠিক বলেছেন স্যার, আমার কথা, মনের কথাটাই আপনি বলে দিলেন। আমিও এটাই বলছিলাম যে আজকের লাইভ খুব সুন্দরভাবে শুরু হলো রবি ঠাকুরকে স্মরণ করে, সর্বাণী ম্যামের গান দিয়ে। যুগলবন্দিটা অসাধারণ হয়েছে। সুবর্ণা ম্যাম পাঠ করলেন দীপ্তিনন্দনের দিদি ভাইয়ের কবিতা। হ্যাঁ, সমর্পিতা ম্যাম বলছেন, একদম ঠিক বলেছেন। শুভ সন্ধ্যা জানিয়েছেন শিশির রায় স্যার। রীনা দিদি ভাইয়ের সুন্দর সঞ্চালনা শিশির রায় স্যার বলছেন। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি চেষ্টা করতে পারি, আপনার সঙ্গে থাকুন, পাশে থাকুন। সমর্পিতা ম্যাম বলছেন আপনার কবিতা পাঠ করা হচ্ছে দীপ্তিনন্দন ম্যাম। হ্যাঁ, ওনাকে এই লাইভের মধ্য দিয়ে বললাম, আহ্বান জানালাম, যদি উনি থাকেন ভালো, না হলে উনি অবশ্যই যেন পরে শুনে নেন। আমার লেখা অন্যের কণ্ঠে শুনতে আমারই তো ভীষণ ভালো লাগে, কাজে ওনারও নিশ্চয়ই ভালো লাগবে আশা করা যায়। সর্বানিধি ভাইয়ের যদি তোর ডাক শুনে কেউ না আসে রবীন্দ্রসঙ্গীতটি সুন্দর পরিবেশন করলেন শিশির রায় স্যার বলছেন। হ্যাঁ স্যার, একদম ঠিক বলেছেন। আপনাদের এই সুন্দর সুন্দর মন্তব্যগুলো আমাদেরকে আরো আরো ভালো অনুষ্ঠান করার প্রেরণা যোগায়। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকুন, ভালো থাকুন, সাথে থাকুন। আমরা পরবর্তী পর্বে চলে যাব, এবার দ্বিতীয় পর্বে চলে যাব। আরো চেষ্টা করব আমরা ভালো ভালো গান, কবিতা আপনাদের শোনাতে। কবি বন্ধুরা, সাহিত্যিক বন্ধুরা যারা এই লাইভের সঙ্গে যুক্ত হননি বা হন না, তাদেরকে আবেদন জানাচ্ছি, আপনারা কিন্তু এই মিস করবেন না এই অনুষ্ঠানটা। দেখবেন আপনাদেরও ভাল লাগবে। আমরা যে এত চেষ্টা করে নির্বাচন করে সুন্দর করে অনুষ্ঠানটাকে সাজাই আপনাদের এই গান দিয়ে, কবিতা দিয়ে, সেটা আপনারা শুনতে পেলে আপনাদের ভালোই লাগবে। আপনাদেরকে আবারই আহ্বান জানাচ্ছি। আজকে যদি আপনারা নাও এসে থাকেন, এখনো সময় আছে, অনেকক্ষণ চলবে লাইভ আজকে, তো আপনারা আসতে পারেন এখনো। আর যারা উপস্থিত হতে পারছেন না কোনো কারণে, তারা পরবর্তীতে নিশ্চয়ই যুক্ত হবেন বা শুনে নেবেন আমাদের লাইভের রেকর্ডিংটা। ধন্যবাদ সবাইকে। আমরা দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি। আবার আমরা সুবর্ণা ম্যাম, সর্বাণী ম্যামকে দিয়ে এবারে শুরু করব। সর্বাণী ম্যাম গান করেছিলেন, এবার নিশ্চয়ই উনি কবিতা করবেন আশা করছি। সুতরাং সর্বাণী ম্যামের কাছে চলে যাচ্ছি। সর্বাণী ম্যাম দ্বিতীয় পর্বের সূচনা করুন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই আজকে সঞ্চালিকা রীনা দত্ত বন্দ্যোপাধ্যায় ম্যামকে আমাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য। কবি শিশির রায় আমাকে একটি কবিতা দিয়েছিলেন। উনি আমাদের একনিষ্ঠ দর্শক শ্রোতা, যে আজকে ওনার এই কবিতাটি যেন আমি লাইভে পাঠ করি। প্রিয় কবি দাদা আমাদের সাথেই আছেন, তাই তাকে শ্রদ্ধা জানিয়ে আজকে তারই লেখা কবিতা আমার কণ্ঠে। এখনো বেশ কিছু স্থায়ীর বাকি। কবি শিশির রায়। যদি চলে যাই বা যখন চলে যাব, কে রেখেছি বন্ধ মৃত বাক্সের ভিতর, কারণ এখনো বেশ কিছু স্থায়ীর বাকি আছে। সক্ষম সৌর, নিষ্পক্ষ সৌর আলো, উর্বর সরস নম্র মাটির সুলভ জমি, সুসজ্জিত উত্তম উন্মুক্ত সুন্দর বাগান, সর্বক্ষণ শান্তির অবিরত শ্বেত সুখ প্রাপ্তি। তবু কেন সর্বাণী, তুমি যে মহাশক্তি, সুলতা, তুমি যে আকর্ষ সবলে সচল, সমর্পিতা প্রাণ উদ্দেশ্য সাধনের। সমর্পিতা, তোমার যে সমর্পিত প্রাণ উদ্দেশ্য সাধনের, আর বাকি সব তোমরা চালো
অনেক কিশোর কিশোরী, যুবক যুবতী দাঁড়িয়ে আছে গন্তব্যস্থানে যেতে। এদের গন্তব্যস্থানে পৌঁছে দিতে আর প্রগতির চাহিদা মেটাতে অভিজ্ঞ তোমাদের হবে থাকতে। মাথা থেকে আমি চলে গেলে কিংবা যখন চলে যাব সরিয়ে দাও একেবারেই। নিয়ম মতো খাও পরমায়ু বাড়ানোর টনিক, কিংবা নাও মাদুলি বা তাবিজ কিংবা কবচ। নিয়মিত খাও পরমায়ু বাড়ানোর টনিক, কিংবা নাও মাদুলি বা তাবিজ কিংবা কবচ। খুব সুন্দর কবি লিখেছেন আমার এবং সমর্পিতাদের উদ্দেশ্যে আমাদের আয়ু বৃদ্ধির জন্য। কারণ উনি দেখেন যে আমরা গ্রুপে নানা রকম নির্দেশনা দিই, কবিদের উৎসাহিত করি, সেই জন্যই আমাদের দুজনকে বলেছেন যে চলে যাবার গল্প যেন আমাদের মুখে না শোনেন, আমরা যেন পরমায়ু টনিক কিছু সেবন করি। তবে তাবিজ মাদুলি বা কবজের আমি বিশ্বাসী নই। ভালো থাকার জন্য আমরা চেষ্টা করি আমাদের লেখনির মাধ্যমে বা কবিতা পাঠের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিষদের পক্ষ থেকে। উনি একজন আমাদের গুণী শ্রোতা এবং গুণী বাচিক, গুণী কবি, আমাদের পরমায়ু কামনার জন্য। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ শর্বাণী ম্যামকে শিশির রায় স্যারের অসাধারণ কবিতাটি শোনানোর জন্য। শিশির রায় স্যারকেও অসংখ্য ধন্যবাদ। আপনারা যে এমন ভাবে ভাবেন আমাদের জন্য, আমরা যারা কাজ করি তাদের জন্য যে এতটা ভাবেন, তাদের পরমায়ু বৃদ্ধির জন্য আপনারা প্রার্থনা করছেন, এই যে ভালোবাসার কোনো তুলনা হয় না। এই ভালোবাসাতেই আমরা দীর্ঘজীবী হব। শর্বাণী ম্যাম, সমর্পিতা ম্যাম, যাদের উদ্দেশ্যে আপনি লিখেছেন, তারা অবশ্যই দীর্ঘজীবী হবেন। তাবিজ কবচের প্রয়োজন হবে না। আপনার প্রার্থনাটাই তাদের জন্য যথেষ্ট। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। আমরা এবার পরের সুবর্ণা ম্যামের কাছে যাই। সুবর্ণা ম্যামের কাছে যাব, তার নিবেদনটি এবার আমরা শুনে নেব। ধন্যবাদ ম্যাম। অসংখ্য ধন্যবাদ রীনা দত্ত ম্যামকে আমাকে দ্বিতীয়বার সুযোগ করে দেওয়ার জন্য। এবারের নিবেদন কবিতা প্রতীক্ষার টানাপোড়েন, কবি অপর্ণা চক্রবর্তী। বর্ষণ সিক্ত রাতের আধার হলো অবসান, ক্ষীণ আলোর পরশে সেজেছে ভোরের আসমান। এখনো হাজার অভিমান পুঞ্জীভূত আকাশের বুকে, গোধূলি বেলার ঝরা বাদল মনের দ্বারে আশ্রয় সুখে। আসমানে অভিমানী সুর ভোরের শুভেচ্ছা প্রেরণ করে, জমাকৃত ভাবনারা নীরবে নিবৃত্তে গুমরে মরে। খোলা জানালা দিয়ে ধূসর আকাশের দিকে চেয়ে রই, আকাশের উদাসীন্যতায় মুগ্ধ হই। ক্রমে ভোরের আলো পড়ে ছড়িয়ে আকাশ জুড়ে, একাকিত্বের ঘোর ভাঙে বিহঙ্গের কলকাকলির সুরে। সৃষ্টি সুখের উল্লাসে প্রকৃতি নবরূপে সজ্জিত, শীতল বাতাসের স্পর্শে মন নিমজ্জিত। আজ জীবনের মানে খুঁজে বেড়ানোর অজুহাত, রোদ মেঘ বৃষ্টির মাঝে চিরকালের সংঘাত। তবু তারা একাত্ম হয় প্রকৃতির অমোঘ আকর্ষণে। কঠিন পথের বাঁকে মন হারায় অজানা অভিমানে। জীবনের ওঠাপড়া চিরকালীন সত্য দিন রাতের ন্যায়। বিষণ্ণতার মেঘ কাটে ঝকঝকে দিনের অপেক্ষায়। রঙিন বসন্ত জীবনের ছবি আঁকে সাদা ক্যানভাসে। ভোরের স্বপ্নেরা বাস্তবের প্রেক্ষাপটে ভিড় করে আসে। কণ্টকময় জীবন পথ অতিক্রম করে, নবপ্রভাতের নবকিরণ ধারায় পড়ে ছড়িয়ে। একাকিত্বের বাঁধন ছেড়ে মুক্ত গগনে, আশার আলোর বন্যায় মন যায় হারিয়ে। পাঠ করলাম কবিতা প্রতীক্ষার টানাপোড়েন।
কবি অপর্ণা চক্রবর্তী। উনি আজকেই আমাদের বিক্ষুব্ধ সাহিত্য পরিষদের ওয়ালেই এটা পোস্ট করেছিলেন। আমার ভালো লেগেছে বলে এটা আমি বেছে নিয়েছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ম্যাম। সুবর্ণা ম্যাম সুন্দর একটি কবিতা আমাদের ওয়ালের কবিদের থেকেই বেছে নিয়েছি। আমরা বেশিরভাগই তাই করেছি আজকে। খুব সুন্দর কবিতাটি পাঠ করলেন, দুর্দান্ত হয়েছে। এই প্রসঙ্গে আমি একটি দৈনিক কবিতা শোনানোর ইচ্ছা করছে, তো আমি মাঝখানে একটু ওই বিরতির মতো ওনার কবিতাটা পড়ছি। শীর্ষেন্দু দাস, উনি ভীষণ ভালো লেখেন আমাদের ওয়ালে, দেখেছি আমি। ওনার একটি কবিতা আমার খুব ভালো লেগেছে। বিষয়টা ছিল ঘাম রক্ত অনিশ্চয়তায় সবুজ হয় সোনালী। কবিতাটা গতকালের ছিল। কবিতাটা শিরোনাম দিয়েছেন কৃষক জীবনে, শীর্ষেন্দু দাস। দাবদাহে ঝরাই ঘাম, ভিজি বৃষ্টিতে দেহ উদাম, তবুও যখন কৃষক নাম, ঝরুক রক্ত তাও সহি, ঝরুক ঘাম তাও বহি, মেটাতে যে হয় জীবনের দাম। কুপিয়ে মাটির করি খাঁটি, উঁচু নিচু ভাঙি বাটি, ধরি লাঙলটি মালকোচা সাঁটি, মাথায় হয়তো গামছা আটি। পিঠে ফেলতে হয় বেতের গোড়া, যদিও খুব সাধের মোর বলদ জোড়া। কিন্তু কি করব, বাঁধতে হয় গোড়া, হায় রে মোর কপাল পোড়া। এত যে প্রাণান্তকর কষ্ট সহি, বলছি গোপনে স্বপ্ন বহি, তাই তো সুখ এত যে দহি, সে কথা না কারে কহি। মাঠ যখন সবুজ হয়, মাঠেই তো শুধু সবুজ নয়, মায়ের আঁচল মনে হয়, দোলায় ভরসা ভরতে হয়। তবুও থাকে খরার ভয়, অধিক বৃষ্টিতে যদি বন্যা হয়, পুড়ে যায় বা যায় ভেসে কণ্ঠ, যেন কেউ টিপে এসে। তবু যখন কৃষক ভাই টলালেও অনিশ্চয়তা বলতে নাই। কি আর অশ্রু মোছাবে ভাই, নীরবে মুছে ফেলতে হয় তাই। দীর্ঘশ্বাস যতই ঝরে, যতই মন কেমন করে, নিরাশার গড়েও আশা ধরে, রাখতে প্রস্তুত হই পরের বারের তরে। সবুজ গাছে ধরবে শীষ, হয়তো হবে কিছু 19-20, কিন্তু এ যে মায়ের আশিস, সোনালী স্বপ্ন বহি অহর্নিশ। এই যে প্রাণ বাতাস বয়, যা বিনা প্রাণ সংশয়, এই যে জল আকাশ আনন্দময়, কজন শ্রদ্ধায় কৃতজ্ঞ রয়। তেমনি কৃষক জীবনও সয়, ভরতে অসন দায় নিতে হয়। এই যে সবুজ স্বপ্ন সোনালী হয়, সব অনিশ্চয়তা তাতে করে জয়। কবি শীর্ষেন্দু দাসের লেখা পাঠ করলাম, কৃষক জীবনে। অসংখ্য ধন্যবাদ স্যার। যদি আপনি সঙ্গে থাকেন নিশ্চয়ই ভালো লাগবে, নইলে আপনি নিশ্চয়ই এটা লাইভ রেকর্ডিংটা শুনে নেবেন। অসংখ্য ধন্যবাদ। এবার আমি চলে যাব সমর্পিতা ম্যামের কাছে। সমর্পিতা ম্যামের থেকে শুনে নেব তার পরবর্তী নিবেদন। ধন্যবাদ ম্যাম আমাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য। আমি কবি শাশ্বতী হোসেনের লেখা কবিতা মশারি। মশারি যে কত দরকার গ্রামে গঞ্জে, সেটা নিয়ে একটা কবিতা। গা গ্রামের পথে পথে মাইক ঠুকে দিদিমণিটা কি বলছে, হাসুন মা, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। যারা সদ্য মেয়ে সন্তানের মা হয়েছেন, শিশু মঙ্গল সদনে নিজের নাম নথিভুক্ত করবেন। শাড়ি, শিশুর জামা, তোয়ালে, মশারি ও 2000 টাকা দেওয়া হবে। এছাড়া মায়েদের ভিটামিন ওষুধ ও শিশুদের প্রতিষেধক টিকা দেওয়া হবে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হ্যাঁ মা, যা না আমার নামটা লিখে দিয়ে। আধার ঘরটায় ছেঁড়া টানায় ছিনাটা পইরে আছে। শ্বশুর ঘর ছাইরে তোর ঠাইয়ে আছি। যে বছর বড় বেটি হইল, বাপ বলেছিল ইহাকে যতনে রাখিস। সে বছর বেটিটা মইরে গেল। শাউরি বলতো তোর দুধ ভালো নয়, উহাকে দুধ খায় বিকলায়। ও কাঁদবে কাঁদুক, তুই যা মাটি কাটবি যা। ও চিচায় চিচায় ঘুমায় যাইত।
নদীর পাড়ে মহুল গাছটা যে বছর দমে ফুলাইলো, কচিটা আরো কাঁদলই না। শাশুড়ি বলল, তোর বিটি রগে মরে নাই, তো দুধ খাইয়ে মরেছে। এ মা জানিস, উহারা আমার কোল থেকে জোর করে কায়রে নিয়ে জলের তলে কায়রে দিল। সেই থেকে বিটি জলের তলে মাটির তলায় চাকা হয়ে পড়ে আছে। কত ডাকি লা কারে না। এবারও বিটি হইল। তোর জামাই বলেছে বিটি আনবো তো কোপায় দিব। উহাদের খবর দিস না মা, বিটি হয়েছে জানলে আমাদের মাইরে দিবে, মাইরে জলের তলে কায়রে দিবে। ইটো আমার বিটি, শুধু আমার বিটি। হা দেখ মা, কেমন দুর্গা মায়ের পাড়া সোনার বংন পাইছে। আমার বিটি, তুই বড় হয়ে যা বিটি, দমে লেখাপড়া শিখবি, দিদিমণি হবি। হামা ও তোকে দেখবে, হামাকেও দেখবে। আমাদের ভাঙা ফুটা ঘরকে আলো হয়ে দেখবি মা, আমার বিটি। তোর কানে কানে একটা কথা বলি শুন মা, বড় বিটি রগে মরে নাই, ও রগ হয় নাই। শ্বশুর ঘরে দমে ডিউ মশা, মশারির ভিতরে উহাকে শুইয়া রাখতাম। শাশুড়ি আর মশারিটা সরাই দিল, মশার কামড়ে কচিটা মরে গেল। আমার কচির ভুক না মাইরে আমাকে মাইরে দিল। এতদিনে কচিটা লক লকায় বড় হয়ে যাইত। ও দিদিমণি, দিদিমণি গো, আমার নামটা লিখে লাও। টাকা পয়সা আমার শাড়ি কিছু লাগবে লাই, শুধু একটা মশারি দাও। ও দিদিমণি, দিদিমণি, ও দিদিমণি। অসাধারণ কবিতা, বরাবরের মতো সমর্পিতা ম্যাম অসাধারণ সুন্দর পরিবেশন করলেন। এরকম কত ঘটনা আমরা চারপাশে দেখে চলেছি। কবিতার মধ্যে দিয়ে যখন উঠে আসে এই মানুষগুলোর জীবনের গান, তখন সত্যি কষ্ট হয়। আমরা চলে যাব মারিয়াম রামলা ম্যামের কাছে। আপনার নেট সমস্যা যদি ঠিক হয়ে থাকে, আপনি যেটি নিবেদন করতে চান সেটি পরিবেশন করুন। আমি ধন্যবাদ তার ম্যাম গান শুরু করব। আমাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য। শোনা যাচ্ছে কি আমাকে? জি ম্যাম, আমি আমার লেখা একটা 4 লাইন একটা গান গাইবো আজ। যদি ভুল হয় তাহলে ক্ষমা করবেন। তোমায় পেয়েও আমি খুঁজে পেলাম না, মনটা পড়ছে তবুও তুমি হলে না অচেনা। তোমায় পেয়েও আমি খুঁজে পেলাম না, মনটা পড়ছে তবুও তুমি হলে না অচেনা। তোমার গন্ধ এখনো যে লেগে আছে গায়, এই কোন খেলার শিকল বুঝতে নাহি। আবারও মারিয়াম রামলা ম্যামের নেট সমস্যা, এবারও পুরোটা শুনতে পেলাম না। ওনার প্রচেষ্টাটা ভীষণ সুন্দর ছিল, নিজের লেখা গান গাইছিলেন। দুর্ভাগ্য আমাদের ওনার নেট সমস্যাটা চলছে, তাই আমরা শুনতে পেলাম না পুরোটা। আশা করি আবার সমস্যা কাটিয়ে উনি যখন আসবেন তখন আমরা শুনে নেব। আমরা পরের পর্যায়ে উজ্জ্বল স্যারের গান দিয়ে যাব, তার আগে আমি কিছু কমেন্ট পড়ে নিই। তৃতীয় পর্ব শুরু করবো উজ্জ্বল স্যারের গান দিয়ে। এবার কয়েকটা কমেন্ট পড়ে নিই, অনেকগুলো জমে গেছে।
সালাম মালিতা স্যার বলছেন গ্রামীণ পরিবেশে মশারির গুরুত্ব অপরিসীম, কেননা ডেঙ্গু ম্যালেরিয়া ওত পেতে বসে থাকে। সমর্পিতা ম্যামের কণ্ঠে আঞ্চলিক ভাষায় লেখা কবিতাটি সাবলীল উপস্থাপনায় মশারির গুরুত্ব ভীষণ অনুভব হলো, কেননা লাইভ দেখতে দেখতে অনিচ্ছা সত্ত্বেও মশার সাথে রক্ত মশার সাথে রক্তদান শিবির চলছে। দুর্দান্ত মন্তব্য করেছেন সালাম মালিতা স্যার। সত্যি তাই, আমরা মশার মধ্যেই বসে আছি, আপনি তো আরোই আছেন মনে হচ্ছে। ভীষণ সুন্দর মন্তব্য করেছেন, অসংখ্য ধন্যবাদ। প্রাপ্তিতে ভালোবাসা ফিকে হয়ে যায়, অপ্রাপ্তিতেই ভালোবাসা মহান। যাই হোক, মারিয়াম রামলা ম্যামের অতৃপ্ত ভালোবাসার গান শুনতে আবারও ব্যর্থ হলাম। বারংবার নেট সমস্যা, ভিলেনের চরিত্রে অবতীর্ণ হচ্ছে, একদমই তাই। ওনার সঙ্গে আজকে কার মুখ দেখে উনি উঠেছিলেন, আজকে দুটো ক্ষেত্রেই নেট সমস্যা ওনাকে ভোগালো। খুবই দুঃখিত স্যার, সমস্যা কেটে গেলে নিশ্চয়ই উনি আবার চলে আসবেন লাইভে। শীর্ষেন্দুর স্যারের ছন্দবদ্ধ লেখাটি প্রকৃতির সৌন্দর্য, হিংস্রতা কণ্ঠের তালে তালে শ্রোতার হৃদয়ে সুস্পষ্ট চিত্র অঙ্কন করতে সমর্থ হলেন রিনা দত্ত ম্যাম। অসংখ্য ধন্যবাদ স্যার। সালাম মালিতা স্যার আবার বলছেন সুবর্ণা ম্যাম অসাধারণ পাঠ করলেন, মশার কামড় কত সহজেই উপেক্ষা করলাম তার হিসাব নেই। অসংখ্য ধন্যবাদ স্যার। বেশি মশার কামড় খাবেন না, তাহলে খুব মুশকিল আছে। এত ভালো ভালো মন্তব্য থেকে আমরা বঞ্চিত হব, আপনি তো অসুস্থ হবেনই। মশার ধূপ জ্বালিয়ে দিন। সমর্পিতা ম্যাম বলছেন ম্যামের পাঠে আরো প্রাণ পেল, একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ম্যাম। সকল আবৃত্তিকারদের কাছে অনুরোধ, কবি ও কবিতার নাম কবিতা শুরুর আগে এবং পরে দুবার উচ্চারণ করুন। গুণীজন আবৃত্তির শেষ অংশে উপস্থিত হতে পারেন। একদমই তাই, আমিও সকলের কাছে আবেদন করছি, যার কবিতা আমরা পাঠ করছি শুরুতে এবং শেষে দুবার আমরা সেটা বললে খুব ভালো লাগবে, যার কবিতা তার। অসংখ্য ধন্যবাদ স্যার এই মন্তব্যের জন্য। অপর্ণা চক্রবর্তী দিদির লেখা দারুণ বলছেন সমর্পিতা ম্যাম, একদমই তাই, ভীষণ সুন্দর লেখেন উনি। সুবর্ণা ম্যাম সুন্দর পাঠ করলেন বলছেন সমর্পিতা ম্যাম। সাধারণ সম্পাদক ম্যামের পাঠে শিশির রায় দাদার কবিতা আরো প্রাণ পেল বলছেন সমর্পিতা ম্যাম। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে আপনার মন্তব্যের জন্য। শিশির রায় স্যারের কবিতা সত্যি ভীষণ ভালো, উনি যেমন সুন্দর কবিতা বলেন তেমনই লেখেন এবং তেমনই মন্তব্য করেন, তাই আমাদের ওনার প্রতি কৃতজ্ঞতা শেষ নেই। শিশির রায় স্যার বলছেন সর্বাণী দিদিভাই আমার কবিতাটি অসাধারণ পাঠে প্রাণবন্ত করে তুললেন। একদমই তাই, এত সুন্দর পাঠ করলেন সর্বাণী ম্যাম, চোখের সামনে সমস্ত দৃশ্যটি যেন ফুটে উঠলো। অসংখ্য ধন্যবাদ স্যার। সমর্পিতা ম্যাম বলছেন চোখে কিছু চিকচিক করলো, আপনি নিশ্চয়ই দেখলেন, অনুভব করলেন। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ম্যাম। বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিষদের দৈনিক কলম সৈনিক শিশির রায় স্যারের মনোমুগ্ধকর লেখাটি কণ্ঠের দক্ষ ওঠানামায় হৃদয়ের ক্যানভাসে মুগ্ধতার রং তুলিতে জীবন্ত পট অঙ্কন করতে সমর্থ হলেন সাধারণ সম্পাদক সর্বাণী দাস ম্যাম। একদম সঠিক কথা বলেছেন স্যার, সর্বাণী ম্যাম এমনি সুন্দর আবৃত্তি করেন, আর স্যারের কবিতাটি ওনার কণ্ঠে ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। স্যারকেও অসংখ্য ধন্যবাদ, আপনাকেও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শিশির রায় দাদা খুব সুন্দর কবিতা পাঠ করেন, শিশির রায় দাদার কবিতা খুব সুন্দর পাঠ করলেন সাধারণ সম্পাদক ম্যাম বলছেন সমর্পিতা রাহা ম্যাম। একদমই তাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম। হৃদয় হরণকারী বাচনভঙ্গি, কণ্ঠের মাদকতা, স্পষ্ট শব্দচয়ন এবং উপস্থাপনায় নিজের কর্মনিপুণ ও দক্ষতার নজির রাখছেন বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিষদের বিভাগীয় সম্পাদক লাইভ রিনা দত্ত ম্যাম। ওরে সর্বনাশ, প্রচুর বিশেষণ, আমি কৃতজ্ঞ। কতটা নিতে পারছি চেষ্টা করব। আপনাদের এই সমস্ত ভালো ভালো মন্তব্যগুলোই আরো উদ্বুদ্ধ করে আরো ভালো কিছু করবার জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে আগের দিন খুব মিস করেছি। সঙ্গে থাকুন, পাশে থাকুন।
ঝর্ণা দত্ত ম্যাম বলছেন মারিয়াম রামলা ম্যাম ভালো শুরু করেছিলেন কিন্তু নেটের প্রবলেম। এটা তো সার্বজনীন সমস্যা ম্যাম, কিছু করার নেই। নেটের সমস্যা মিটে গেলে নিশ্চয়ই উনি আবার যোগ দেবেন। সমর্পিতা ম্যামের আঞ্চলিক কবিতা সবসময় ভালো লাগে বলছেন ঝর্ণা দত্ত ম্যাম। অসংখ্য ধন্যবাদ ম্যাম। সমর্পিতা ম্যামের আঞ্চলিক কবিতা সবসময়ই সুন্দর। কবির কণ্ঠে স্বরচিত কবিতা পাঠ অনন্য মাত্রা যোগ করে। মারিয়াম রামলা ম্যামের বিরহের লেখাটি নেটওয়ার্ক গোলযোগের কারণে পুরোটা শুনতে না পারায় আক্ষেপ রয়ে গেল। সত্যিই তাই। গান এবং কবিতা দুটোর ক্ষেত্রেই আমরা অর্ধেক শুনলাম, পুরোটা শুনতে পেলাম না। মন্তব্যগুলি যতগুলি ছিল বেশিটাই পড়া হয়ে গেল। এবার আমরা আবার চলে যাব অনুষ্ঠানের তৃতীয় পর্বে। এই পর্বে আমাদের সঙ্গে রয়েছে আমাদের সাংগঠনিক সম্পাদক স্যার উজ্জ্বল কান্তি স্যার। উজ্জ্বল কান্তি স্যারকে আমি অনুরোধ করব তার নিবেদনটি পেশ করার জন্য। ধন্যবাদ স্যার। অসংখ্য ধন্যবাদ ম্যাম, আমাকে আবারও আপনি সুযোগ দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। গানের ফাগুন এখনো আছে, দিও না আমায় ফিরিয়ে, আমি অনেক ব্যথার শ্রাবণ পেরিয়ে এসেছি তোমার কাছে। গানের ফাগুন এখনো আছে, দিও না আমায় ফিরিয়ে, আমি অনেক ব্যথা শ্রাবণ পেরিয়ে এসেছি তোমার কাছে। গানের ফাগুন এখনো আছে, দিও না আমায় ফিরিয়ে, কতবার আমি ধীরে চলে গেছি, হাসি মুখে কত ব্যথা ভুলে গেছি, কতবার আমি ধীরে চলে গেছি, হাসি মুখে কত ব্যথা ভুলে গেছি। তোমারই ছিলাম, রব তোমারই, তোমারই স্বপ্ন নিয়ে। গানের ফাগুন এখনো আছে, দিও না আমায় ফিরিয়ে, আমি অনেক ব্যথার শ্রাবণ পেরিয়ে এসেছি তোমার কাছে। গানের ফাগুন এখনো আছে, দিও না আমায় ফিরিয়ে, কতবার কত গান থেমে গেছে, কত না আশার ফুল ঝরে গেছে, কতবার কত গান থেমে গেছে, কত না আশার ফুল ঝরে গেছে।
ভেসে গেছি আমি বেতারি সাগরে, মনটা তোমাকে দিয়ে, গানের ফাগুন এখনো আছে, দিও না আমায় ফিরিয়ে। আমি অনেক ব্যথার শ্রাবণ পেরিয়ে এসেছি তোমার কাছে, গানের ফাগুন এখনো আছে, দিও না আমায় ফিরিয়ে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। মুগ্ধ হয়ে শুনছিলাম আপনার গান, ভীষণ ভালো লাগলো। কিন্তু মনে হচ্ছে গলায় খুব কষ্ট হচ্ছে আপনার। আগে একবার যেরকম মিউজিকের সাপোর্ট নিয়েছিলেন ওরকম নিলে বোধহয় খুব ভালো হয়। পরবর্তীতে আপনার কাছে আবেদন থাকবে একটু মিউজিকের সাপোর্ট যদি নেন, ওই ট্র্যাক বাজিয়ে যদি করেন তাহলে আপনার কষ্টটাও একটু কম হবে, আমাদের আর একটু ভালো লাগবে। আমার মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে। যাই হোক, খুব সুন্দর গান শুনলাম আমরা। তো শরৎ তো এসে গেছে। তো শরৎ নিয়ে তো চারপাশে আমরা তো এই বৃষ্টি, এই মেঘ সবসময় দেখতে পাচ্ছি, আজ রোদ কালে বৃষ্টি। তো শরতের একটা কবিতা আমাদের একজন কবি লিখেছেন, আমাদের ওয়ালে লিখেছেন, শরতের শতরূপা। লেখক নাসিম বিল্লাহ। ওনার লেখাটা একটু পড়ছি, একটা ছোট্ট কবিতা। আকাশে জমেছে সাদা মেঘের আভা, দেখতে লাগে ভীষণ সুন্দর। চারদিকে যেন কাশফুলের রাজ্য, বকের ঝাঁক উড়ে এসে বসে নদীর তীরে, জানিয়ে দিয়ে যায় স্নিগ্ধ শরৎ এসেছে। ভোরবেলায় শিউলির সুবাসে ভেঙে যায় ঘুম, জেগে ওঠে নতুন একটা দিন। কাজের সন্ধানে বেরিয়ে পড়ে কৃষক কিষানি, রোদের সোনালী আলোয় কাটে দিনের বেলা অবেলা। চোখে থাকে তাদের কেবলই নতুন ফসল তোলার প্রতীক্ষা। মেঠো পথে ঝরে পড়া শিশির বিন্দু, বাতাসে দোলে কচি ধানের সবুজ শীষ। দুপুরের রোদে ঘুমায় দিঘির শাপলা, বিকেলের হাওয়া ছুঁয়ে যায় বাঁশঝাড়ের ছায়া। সন্ধ্যা নামলেই প্রতি ঘরে জ্বলে ওঠে আলো, উঠানে ছড়ায় নতুন ধানের ঘ্রাণ। গাঁও গ্রামে জেগে ওঠে নবান্নের সুর, শরতের ছোঁয়ায় ঘুচে যায় সব ক্লান্তি। খুঁজে পায় পল্লীমা শান্তিময় এক শতরূপা। পাঠ করলাম শরতের শতরূপা কবিতাটি, কবি নাছিম বিল্লাহ। দৈনিক কবিতার কবিতা, এটা গতকালের লেখা। কি কবিতা জানি না, মোটমাট খুব সুন্দর লেখা। নাছিম বিল্লাহের লেখা কবিতাটি পাঠ করলাম। শরতের আগমনী তো শুরু হয়েই গেছে। আমি এবার চলে যাব সর্বাণী ম্যামের কাছে। সর্বাণী ম্যামের পরবর্তী নিবেদনটি আপনি পেশ করুন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমায় তৃতীয়বার সুযোগ দেওয়ার জন্য ম্যামকে। আসলে আমি বসে বসে অনেকক্ষণ ধরে হাই তুলছি, পেন কিলার খেয়ে বসেছি, প্রচন্ড ঘুম পাচ্ছে আর কি। তা সেই ঘুম কাটানোর জন্য আমার কাছে কবিতা ছিল, কিন্তু আমি একটা গান করব, কারণ না হলে আমি মানে এবার ঘুমিয়েই পড়বো আর কি। নীল ছোট ক্ষতি নেই আকাশ তো বড়, হেমন বলা কাম অজানারা আহ্বানে, চঞ্চল পাখা মেলে ধরো। নীল ছোট ক্ষতি নেই আকাশ তো বড়, চাঁদেরও আখরে ওই আকাশের গায়ে যেন পালক লেখনি তবু প্রেমেরও
কবিতা লিখে যা, সুদূর পিয়াসী পাখা কাঁপে থর থর। হে মন বলা কামু অজানা রাহবানে, চঞ্চল পাখা মেলে ধরো। নীর ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। মেঘ রোদ সব বাধা পার হয়ে যাও তবু, ওই দুটি ভীরু চোখে ভুবনের নাও ভরে না। তাই দিয়ে আপনারে সুন্দর করো। হে মন বলা কামন অজানা রাহবানে, চঞ্চল পাখা মেলে ধরো। নীর ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। হে মন বলা কামন অজানা রাহবানে, চঞ্চল পাখা মেলে ধরো। নীর ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। অসংখ্য ধন্যবাদ। গানটি না করলে আমি বোধহয় বসার অবস্থাতেও থাকতে পারতাম না। ধন্যবাদ। চঞ্চল বলাকাকে ধরে রাখুন। সুন্দর গান হয়েছে, খুব ভালো করেছে। গান গাইলে একটু আচ্ছন্ন ভাবটা কাটে। সুন্দর হয়েছে গান। তো আজকে তো একটু বেশিক্ষণ চলবে, দেরি করে শুরু হয়েছে, 10:40 পর্যন্ত হয়তো চলবে। তো তার জন্য আমরা যতটা পারা যাচ্ছে আমরা বেশি বেশি করে গান কবিতা আজকে লাইভে পরিবেশন করছি, যাতে কারোর মধ্যেই কোনো রকম একঘেয়েমি না আসে, বিরক্তি না আসে, সেই চেষ্টা করে চলেছি। দেখা যাক এর পরবর্তী তে আমি সমর্পিতা ম্যামের কাছে যাব, শুনে নেব তার নিবেদনটি। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম আমাকে সুযোগ দেওয়ার জন্য। সবাই আমিও ঘুম কাটানোর জন্য আমি একটা কবিতা পাঠ করছি। অভিজিৎ ভুঁইয়ার লেখা চল লাইজবো দুজনে, চল পিয়ালি আমার সাথে ই ফাগুনের চাঁদনি রাতে সালমহলের বনে যাব, সালমহলের বনে যাব লাইজবো দুজনে। চল পিয়ালি আমার সাথে ই ফাগুনের চাঁদনি রাতে চালমহলের বনে যাব, সালমহলের বনে যাব লাইজবো দুজনে। মহুল মালা গলায় দিব, চুলের খোপায় শিমুল দিব, মেঘ রঙা রং কাজল দিব, মেঘ রঙা রং কাজল দিব, সাজবো যতনে, সাজবো যতনে। চল পিয়ালি চাঁদনি রাতে লাইজবো দুজনে, চল পিয়ালি চাঁদনি রাতে লাইজবো দুজনে। চল পিয়ালি আমার সাথে প্রেম পেরেতে এমনি রাতে, রাঙা মাটির বনে যাব, রাঙা মাটির বনে যাব নাচবো দুজনে। চল পিয়ালি আমার সাথে ইমন ফাগুনে, গাইবো ঝুমুর বাজবে বাসি থামসা বাদল সাথে কাশি। চল সজনে একটু হাসে, চল সজনে একটু হাসি লাইজবো দুজনে, চল সজনে একটু হাসি লাইজবো দুজনে। চল রে সখী চাঁদের মায়ায় বাজবো দুজনে, চল পিয়ালি আমার সাথে রাখবো তোর হাত আমার হাতে, করবো পেরে তেমন রাতে, করবো পেরে তেমন রাতে, করবো পেরে তেমন রাতে লাইজবো দুজনে। চাঁদনি রাতে এমন মায়ায় ভরা ফাগুনে, যেমন লাচে রায়ার কানু লাইজবে তোর সাথে, যেমন লাচে রায়ার কানু লাইজবে রে তোর সাথে। রং মাখাবো তুহার গালে আবির দিব হাতে, চল পিয়ালি লাজবি রে তুই এমনি চাঁদনি রাতে, চল সজনী লাজবি রে তুই চল রে আমার সাথে, চল রে সখী মন হারাতে চল রে আমার সাথে, চল আমার সাথে, চল রে আমার সাথে, চল রে আমার সাথে, চল রে আমার সাথে। অসাধারণ। যার যত ঘুম পেয়েছিল সব চলে গেছে,
এবার আবার আমরা পরবর্তী সময়টা বেশ চলতে পারবো। ভীষণ চনমনে হয়ে গেলাম আপনার কবিতায়। সমর্পিত ম্যাম অসাধারণ কবিতা বলেছেন। এবার চলে যাব সুবর্ণা ম্যামের কাছে। চতুর্থ পর্ব দেখি, মারিয়াম রামলা ম্যাম তো এখনো আসেননি। চতুর্থ পর্ব কি দিয়ে শুরু করা যায় দেখা যাবে তখন। আগে আমরা সুবর্ণা ম্যামের নিবেদনটি শুনে নিই। ধন্যবাদ ম্যাম। অসংখ্য ধন্যবাদ রীনা দত্ত ম্যামকে আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের ওয়াল থেকেই নেওয়া আরেকটা কবিতা আমি পাঠ করার চেষ্টা করছি। কবিতা জীবন ছন্দ, কবি গৌরীমিনু রায়। জীবন মানে কিছুটা মানিয়ে নেওয়া, জীবন মানে নিজেকে খুঁজে পাওয়া, জীবন মানে ছন্দ পতন, জীবন মানে হৃদয় বীণার সুর শুনতে পাওয়া। সম্পর্ক হারিয়েছে সব মানবিকতা, সবকিছুতেই আজ কৃত্রিমতা। প্রেম ভালোবাসার নেই পুরনো মান্যতা। বিবেক কোথায় খুঁজবে বলো তোমার আমার সেই সততা? ভুবন ভরা স্বার্থপর, ঠিক করো কে আপন কে পর। মন্দের মাঝে খুঁজে নাও ভালোবাসার ছন্দ, মন্দ ভালো মিলিয়েই দেয় পাবেই তুমি যদি দাও গুণের পরিচয়। আমাদের চিন্তা এক, কত এক, তাই তো ধরতে হবে একে অপরের হাত। মানিয়ে নিতে হবে একথা বলছি না, মন্দের মাঝে ভালোটুকু খোঁজার চেষ্টা করতে পারো। আগামী প্রজন্মের কাছে এক নতুন আয়না তুলে ধরতে পারো। পাঠ করলাম কবিতা জীবন ছন্দ, কবি গৌরীমিনু রায়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সুবর্ণা ম্যামকে। গৌরীমিনু রায়ের কবিতা পড়েই আমি সুন্দর লেখেন। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে। আপনি যদি সঙ্গে থেকে থাকেন খুব ভালো লাগবে আপনার। যদি না থাকেন তাহলে পরবর্তীতে থাকবেন অবশ্যই এবং রেকর্ডিং শুনে নেবেন। আমি কিছু কমেন্ট পড়ে নিই, অনেক কমেন্ট জমে গেছে। তারপর আমি পরের পর্বে যাচ্ছি। তোমার কবিতা পাঠ করলেন সুবর্ণা দাস ম্যাম, বলছেন সমর্পিতা ম্যাম। অসংখ্য ধন্যবাদ ম্যাম। শিশির রায় স্যার বলছেন লাচবো দুজনে। খুব সুন্দর পাঠ, মন মাতানো রিদিমে সমর্পিতা দিদি ভাই অসাধারণ। ওই তো সবার ঘুম টুম সব চটকে দিয়েছেন, নিজেরও ঘুম দূর করেছেন। ভীষণ সুন্দর বলেছেন কবিতা। অসংখ্য ধন্যবাদ স্যার। স্বপন কুমার দাস বলছেন আঞ্চলিক ভাষার সব কবিতাই সমর্পিতা ম্যামের কণ্ঠে মধুর লাগে, চমৎকার পরিবেশন। একদমই তাই, ভীষণ সুন্দর আঞ্চলিক কবিতা পরিবেশন করেন ম্যাম। মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুবর্ণা ম্যামের চমৎকার পরিবেশন জীবন ছন্দে কবিতাটি। অনেক অনেক ধন্যবাদ স্বপন কুমার দাস স্যার বলছেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে মন্তব্যের জন্য। সুবর্ণা ম্যাম সত্যি খুব সুন্দর পাঠ করেছেন। গৌরীমিনু রায় ম্যাম জীবন ছন্দ কবিতাটি কণ্ঠের আচরে শ্রোতার হৃদয়ে দাগ কেটে গেলেন। সালাম মালিতা স্যার বলছেন। হ্যাঁ স্যার, গৌরীমিনু রায় আমাদের ভীষণ ভালো একজন কবি। তো উনি আবৃত্তিও ভালো করেন। তো ওনার লেখা কবিতাটা সত্যি খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ স্যার। আচ্ছা, চলপিয়ালি লাজবো দুজনে আঞ্চলিক ভাষায় লেখাটি পাঁচালির সুরে মনোমুগ্ধকর পরিবেশন করলেন বিভাগীয় সম্পাদক ইভেন্ট ম্যাম। সালাম মালিতা স্যার বলছেন। অসংখ্য ধন্যবাদ স্যার, সত্যি ভীষণ ভীষণ সুন্দর পরিবেশন করেছেন। আজকে লাইভ জমিয়ে দিয়েছেন ম্যাম, সমর্পিতা ম্যাম। সর্বাণী দিদি ভাই মধুর কণ্ঠে গান খুব ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ। স্বপন কুমার দাস স্যার বলছেন। একদমই তাই, সর্বাণী দিদি ভাই ভীষণ সুন্দর গান করেন এবং ওনার
পরের গানটিও খুব সুন্দর হয়েছে। আপনার মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। সঙ্গে থাকুন, পাশে থাকুন। শিশির রায় স্যার বলছেন, বাহ সর্বাণী দিদি ভাই, কি চমৎকার দরদি কণ্ঠে যথাযথ সুর ও তালে গাইলেন। সর্বাণী দিদি ভাই সত্যি ভালো গান করেন। শরীর ঠিক না থাকায় হয়তো ততটা হলো না, কিন্তু আপনারা ধরতে পারেননি, মানে ভীষণ সুন্দর গেয়েছে, অনেক সুন্দর গলা। আপনাকে মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। সালাম মারিতা স্যার বলছেন, পেন কিলার ব্যর্থ হলো সর্বানিধি ম্যামের কাছে, ঘুমটাই গেল দূরে চলে, গানটা মিস হয়ে পারছে। একদম তাই, গান দিয়ে ঘুমকে তাড়িয়ে ছেড়েছেন, ভীষণ ভালো। উনি ঘুমের ওষুধ খেয়ে ওনাকে ঘুমাতে হয়, তা সত্ত্বেও ওনার দরদি কণ্ঠে এত সুন্দর গেয়েছেন, ভীষণ সুন্দর গেয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। মন ছোঁয়া সর্বাণী ম্যামের কণ্ঠে, সমর্পিতা ম্যাম বলছেন, একদমই তাই ম্যাম, ভীষণ সুন্দর গেয়েছেন ম্যাম। মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। শুভ্র মেঘের ভিড়ে নীল আকাশ, কাশফুলের চাদর, তালের বড়ার মিষ্টি গন্ধের ডাক হরকরা, সব মিলিয়ে শরতের বর্ণনা করলেন নীনা দত্ত ম্যামের কণ্ঠের ছোঁয়ায় নাসিম মিল্লাহ স্যারের শব্দপুঞ্জ। একদমই স্যার, ভীষণ সুন্দর লিখেছেন উনি, আমার পাঠ করতে খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ। আপনার এই ভালো ভালো কমেন্ট গুলোর জন্যই লাইভটা এত সুন্দর করতেও ইচ্ছা করে, উদ্বুদ্ধও হই। ভালো থাকবেন স্যার, সঙ্গে থাকবেন। নাসিম মোল্লা মহাশয়ের অসাধারণ একটি কবিতা, চমৎকার পরিবেশন করলেন নীনা দত্ত দিদিভাই, অনেক অনেক ধন্যবাদ। বলছেন স্বপন কুমার দাস, অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন, এইরকম মন্তব্য দিয়ে আমাদের সমৃদ্ধ করতে থাকুন। পুরো গানটা শুনলাম, যেমন আবেগ তেমনি সুর ও তাল, শিশির রায় স্যার বলছেন, অসংখ্য ধন্যবাদ স্যার। গানের পাখি উজ্জ্বল স্যারের খালি গলায় গানে বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিষদের ভার্চুয়াল মঞ্চে এক লহমায় সুরের প্লাবনে সবকিছু ছয়লাভ হয়ে গেল। একদম ঠিক বলেছেন, স্যারের গলায় গানের পাখি খেলা করে। খালি গলায় সত্যি কষ্ট হয়, কিন্তু উনি এতটুকু বুঝতে দেন না, অসাধারণ। পুরোটা শেষ করে তবে থামেন, এটাই খুব ভাল লাগে। ভীষণ সুন্দর গেছেন। আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। উজ্জ্বল কান্তি স্যার মহাশয়ের কণ্ঠে গান শুনে মন ভরে গেল, চমৎকার পরিবেশন করলেন। সকল গুণীজনকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা, একথা বলছেন স্বপন কুমার দাস স্যার। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। ছোট্ট টিনের কপাট খোলা, জ্বলছে মশার ধূপ, দুটো একটা কামড় খেয়ে লাইভে আর চুপ, গান কবিতায় মুগ্ধ আমি, কৃতজ্ঞতার ঋণ, মেঘলা শরৎ রাতের বেলা স্মরণীয় দিন। অসাধারণ অসাধারণ। সালাম মালিতা স্যার, আপনি লাইভে সরাসরি অংশগ্রহণ না করেও এত ভীষণ ভাবে আছেন যে আমরা ভীষণ উদ্বুদ্ধ হচ্ছি। কবিতাও বানিয়ে ফেলছেন, সঙ্গে সঙ্গে মশার কামড় খাচ্ছেন, কবিতা বানাচ্ছেন, কি অসাধারণ প্রতিভা। আপনারা দেখুন, বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিষদে আমরা কাদেরকে পেয়েছি, কাদেরকে সঙ্গে রাখতে পেরেছি, সমৃদ্ধ হচ্ছি। মশার কামড় খেয়েও কবিতা চলে আসছে, অসাধারণ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শিশির রায় স্যার বলেছেন, দারুণ শুরু করলেন উজ্জ্বল দাদা ভাই, প্রাণ জুড়িয়ে গেল, একাগ্রতা টেনে নিল পুরো গানটা শুনতে। একদমই তাই, ভীষণ সুন্দর গান, আমি তো মগ্ন হয়ে শুনলাম পুরো গানটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। শিশির রায় স্যার ভীষণ ভালো মন্তব্য করেন, সঙ্গে থাকেন। স্যার আপনার তুলনা নেই, আপনি প্রতিটি লাইভে টক শোতেও থাকেন অবশ্য আমি জানি, তাও আবার বললাম। উজ্জ্বল স্যারের গান শোনার পর আর কবিতা ভালো লাগবে না, এত ভালো গাইলেন, বলছেন সমর্পিতা ম্যাম। গান শোনার পর আর একটা গান তো হয়নি, কবিতা হয়েছে, কবিতা তো ভালো লেগেছে, অসাধারণ লেগেছে, সবাই ঘুম ভাঙিয়ে দিয়েছেন। কাজে কথা বলা চলবে না যে আর কবিতা ভালো লাগবে না, সব ভালো লাগবে, গানও ভালো লাগবে, কবিতাও ভালো লাগবে। তাই জন্যই তো এটা লাইভ, এখানে লাইফ আছে, লাইভ অনুষ্ঠান করছি আমরা, লাইফকে এনজয় করার জন্য, উপভোগ করার জন্য। অতএব সব চলবে, সবকিছু ভালো হবে। ভীষণ সুন্দর গাইলেন কান্তিবাবু। কৃষ্ণেন্দু মান্না স্যার বলছেন, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার মন্তব্যের জন্য। সঙ্গে থাকুন।
শিশির রায় স্যার বলছেন সুবর্ণা দিদি ভাই এই পর্যন্ত হয়ে গেছে কথা বলা, কমেন্ট গুলো পড়া হয়ে গেছে। সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন, সেগুলো শুনলে আমার তো ঘুম পাচ্ছে না। আমি অবশ্য ঘুমের ওষুধটা এখনো খাইনি, টেস্ট করে খাবো। তাহলে আমি ঘুমিয়ে পড়বো, এখন একেবারেই কন্ট্রোল থাকবে না। ঠিক আছে, আমরা চলি, আরো কিছুক্ষণ তো আমাদের অনুষ্ঠান চলবে। এরপর আমরা আবার উজ্জ্বল স্যারের কাছে যাই। উজ্জ্বল স্যার খানিকটা রেস্ট হয়ে গেছে, খানিকটা বিশ্রাম হয়ে গেছে। আপনি আপনার যা খুশি, যে কোনো, আপনি গান করুন, কবিতা করুন, যা খুশি আপনার উপর ছেড়ে দিচ্ছি। আপনি ধন্যবাদ। আপনার ধন্যবাদ। আমি শ্রদ্ধেয় কিশোর কুমারের একটা গান করার চেষ্টা করব। ছেলেকে বলো না। আমি দুঃখকে সুখ ভেবে বইতে পারি, যদি তুমি পাশে থাকো। দৈনকে হাসি মুখে সইতে পারি, যদি তুমি পাশে থাকো। আমি দুঃখকে সুখ ভেবে বইতে পারি, যদি তুমি পাশে থাকো। দৈনকে হাসি মুখে সইতে পারি, যদি তুমি পাশে থাকো। আমি দুঃখকে সুখ ভেবে বইতে পারি, যদি তুমি পাশে থাকো। দৈনকে হাসি মুখে সইতে পারি, যদি তুমি পাশে থাকো। একটু বাতাস যদি হয়ে যায় ঝড়, সেই ঝড়ে ভেঙে যায় যদি বাঁধা ঘর, আবার নতুন ঘর পাতে পারি, যদি তুমি পাশে থাকো। একটু বাতাস যদি হয়ে যায় ঝড়, সেই ঝড়ে ভেঙে যায় যদি বাঁধা ঘর, আবার নতুন ঘর বাঁধতে পারি, যদি তুমি পাশে থাকো। আমি দুঃখকে সুখ ভেবে বইতে পারি, যদি তুমি পাশে থাকো। দৈনকে হাসি মুখে সইতে পারি, যদি তুমি পাশে থাকো। না হয় হলো না দেখা ফুলেদের সাথ, না হয় হলো না শোনা পাখির আবাজ, সব কিছু ভালো আজ লাগতে পারে, যদি তুমি পাশে থাকো। না হয় হলো না দেখা ফুলেদের সাজ, না হয় হলো না শোনা পাখির আওয়াজ, সব কিছু ভালো আজ লাগতে পারে, যদি তুমি পাশে থাকো। আমি দুঃখকে সুখ ভেবে বইতে পারি, যদি তুমি পাশে থাকো। দৈনকে হাসি মুখে সইতে পারি, যদি তুমি পাশে থাকো। আমি দুঃখকে সুখ ভেবে বইতে পারি, যদি তুমি পাশে থাকো। দৈনকে হাসি মুখে সইতে পারি, যদি তুমি পাশে থাকো। যদি তুমি পাশে থাকো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।
উজ্জ্বল কান্তি স্যার আমাদের সাংগঠনিক সম্পাদক সাধারণ গান গাইলেন। স্যার সত্যি খুব ভালো হয়েছে। মগ্ন হয়ে নিবিষ্ট হয়ে শুনলাম। যারা দর্শক শ্রোতা আছেন তারাও নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে আজকের লাইভে অনেক অনেক বেশি গান কবিতা হচ্ছে। কথা তো হবেই, কেন এটার নামই তো গান কবিতা আড্ডা লাইভ। তো আড্ডা মানে তো কথা, কথা তো হতেই হবে, কিন্তু কথা যেন বিরক্তিকর না হয় সে চেষ্টা তো আমরা করছি। আশা করি আমরা বিরক্ত করছি না আপনাদের। যথেষ্ট যথেষ্ট 4টে পর্ব আমরা গান কবিতা শুনে ফেললাম। আশা করি আপনাদের ভালো লাগছে। তো আমরা এগিয়ে নিয়ে যাই আর একটু। সর্বাণী ম্যামের কাছে আসি। সর্বাণী ম্যাম, একটি কবিতা শুনতে চাই আপনার কাছে। আপনার অসংখ্য ধন্যবাদ ম্যাম আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। এবার আমি পাঠ করব আমার দৈনিক কবিতার একজন সহযোদ্ধা, যিনি প্রত্যেক দিন কবিতা লিখে আমাকে সমৃদ্ধ করেন, আমাদের বিক্ষুব্ধ বর্ণকে সমৃদ্ধ করেন, এমনই এক কবি। আমার আজকের দৈনিক বিষয় ছিল ঘাম রক্ত অনিশ্চয়তায় সবুজ হয় সোনালী। লিখেছেন কবি স্বপন কুমার দাস। কবিতা সোনালী স্বপ্ন। কবি স্বপন কুমার দাসের সোনালী স্বপ্ন। সোনালী স্বপ্ন করতে সবুজ ঝরেছে কত ঘাম, মুছে গেছে কত রক্ত, পায় কি তাহার দাম? লড়তে থাকে লড়াই কত, অনিশ্চয়তার মুখোমুখি। পায় কি জীবন তেমনি সুখ, চেয়ে চেয়ে হতে যত সুখী? চলতে থাকে চলতে হবে, পায় কি তাহার মান? এক বসন্ত আনতে গিয়ে ঝরে গেছে কত প্রাণ। দিনের পরে দিন গিয়েছে, রাতের পরে রাত, হয় কি জোগাড় কোনো মতে এক মুঠো গরম ভাত? পাথর ভেঙে করেছে গুঁড়ো, ভেঙেছে কত হাড়, ঘামের জলে ভেসে গেছে মুইয়ে পড়া ঘাড়। দিনের শেষে ফিরে বাড়ি, হয়তো দেখে শূন্য হাড়ি, স্বপ্ন তবু সজীব রাখে, চড়বে সে মোটর গাড়ি। হাত বুলিয়ে পকেট ফাঁকা, আগে গিয়েছে নাইকো কাকা, আগে পিছে নাইকো কাকা। শক্ত করে তুলতে হবে নিজের হাতে নিজের ঝাঁকা। বলবে লোকে অনেক কিছু, টানবে সবাই সদাই পিছু, তারই মাঝে এগিয়ে যাওয়া, হয়তো আলো পায় কিছু। নিজের খুশি বিলিয়ে দিয়ে কিছুটা সুখ ধরে আনা, তপ্ত পেটে হাত বুলিয়ে গেয়ে নেওয়া জীবন গানা। আসে প্রভাত আবার ফিরে, কালো রাতের ঘাটটি মুড়ে। আসে প্রভাত আবার ফিরে, কালো রাতের ঘাটটি মুড়ে। বর্ষার জলে ভিজে ভিজে রং লেগেছে কৃষ্ণ চূড়ে। প্রভাত খুশি পাখির গান, ফুলের শোভা জুড়ায় প্রাণ। সোনালি রং পেয়েছে মাঠ, তার পেছনে সহস্র সোমদান। শ্রাবণ ধারা ঝরার শেষে আকাশের রং হয়েছে বর্ণালী, কত শ্রমে ঘাম রক্ত অনিশ্চয়তায় সবুজ হয় সোনালী। কত শ্রমে ঘাম রক্ত অনিশ্চয়তায় সবুজ হয় সোনালী। অসম্ভব সুন্দর লেখা, কারণ বিষয়টাই এত সুন্দর। কৃষকদের ঘাম রক্ত এবং অনিশ্চয়তা, তাদের ভাগেই খাবার জুটবে কিনা, এই সব অনিশ্চয়তা নিয়েই সবুজ হয় সোনালী। আমাদের কাঁচা ধান পাকা হয়ে ওঠে। আজ কবির কলম সত্যি শ্রদ্ধা রাখে কৃষকদের প্রতি। কবিকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাদের সমৃদ্ধ করতে থাকুন। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ম্যাম, অসম্ভব সুন্দর কবিতাটি পাঠ করলেন। দৈনিক কবিতা, আজকে বিষয়টাই এত সুন্দর ছিল। 2টি কবিতা পাঠ হলো দৈনিক কবিতা থেকে, দুটিই খুব সুন্দর।
তপন কুমার দাস স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি একটা ছোট্ট কবিতা পড়বো। আমাদেরই কবি ওয়ালে লেখেন, ভীষণ সুন্দর লেখেন, ডক্টর তুষারকান্তি মুখোপাধ্যায়ের লেখা ম্লান সূর্য। বর্তমানের প্রেক্ষাপটে চারপাশে যা ঘটছে তার উপর ভিত্তি করেই লেখা। সূর্য এখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে, পাখিরা ফিরছে বাসায়, সেই তেজ আর সূর্যের নেই। আস্তে আস্তে অন্ধকার গ্রাস করছে, পৃথিবীর তমসাচ্ছন্ন হতে আর বেশি সময় নেই। আমি দূর হতে স্পষ্ট দেখি শ্রীকৃষ্ণের নির্দেশে নিরস্ত্র কর্ণকে অর্জুন বধ করতে উদ্যত। দূরে পিতামহ ভীষ্ম সরসজ্জায় সজ্জিত, এক নিদারুণ পরিস্থিতি হস্তিনাপুরে। আমি একাকী দাঁড়িয়ে কুরুক্ষেত্রের মাঠ থেকে কিছুটা দূরে স্পষ্ট দেখি জ্ঞাতি হত্যার রক্ত পরস্পরের হাতে, স্বজন হারা মানুষদের আর্তনাদ শুনছি। কিছু করার নেই বৃদ্ধ বয়স্ক হস্তিনাপুরবাসীদের। পিতামহ ভীষ্মের সমস্ত ক্ষমতা ম্লান, ঠিক ম্লান সূর্যের মতো। ধীরে রাহু মুক্ত হচ্ছে হস্তিনাপুর, নাকি রাহুতে গ্রাস করছে সমগ্র পৃথিবী? ভীষণ সুন্দর লেখেন ডক্টর তুষারকান্তি মুখোপাধ্যায়ের ম্লান সূর্য কবিতাটি পাঠ করলাম। আমাদের লাইভ এগিয়ে চলেছে। দৈনিক যে সমস্ত কবিতা প্রতিদিন আপনারা লেখেন, সেই সমস্ত কবিতাই আজকে আমাদের নির্বাচনে রয়েছে। স্বপন কুমার দাস স্যার তো আমাদের সঙ্গেই রয়েছেন, শিশির রায় স্যার তো সবসময়ই থাকেন। আমি আশা করব, আহ্বান জানাবো, আরো যারা যে সমস্ত কবিরা আমাদের প্রতিদিন লিখে সমৃদ্ধ করেন, তারা লাইভ অনুষ্ঠানে অবশ্যই যোগ দিন। তাদের কবিতা আমরা যখন পাঠ করি তখন কবি উপস্থিত থাকলে তারও যেমন ভালো লাগে, তেমনি আমাদেরও ভীষণ ভালো লাগে। তো আপনাদেরকে আবার একবার আমন্ত্রণ জানালাম, আপনারা নিশ্চয়ই পরবর্তীতে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এবার আমি চলে যাব সমর্পিতা ম্যামের কাছে। সমর্পিতা ম্যামের পরিবেশনাটি শুনে নেব আমরা। ধন্যবাদ ম্যাম, আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আমি এটা অনেকবার করেছি, তাও করছি। কবি শরৎ কুমার মুখোপাধ্যায়ের লেখা কবিতা বঙ্গভূম আবৃত্তি করার চেষ্টা করছি। তেমন দিন কবে আসবে গো, কবে আসবে? গরুর বাহনে চড়ি আকাশে যেতে যেতে মা লক্ষ্মী শুধাবেন, ওদিকে ওটা কি দেশ গো? লদি ভরি জল টমটম করে, মাঠ ভরি ধান, কালা কালা মানুষগুলো খিলখিল খিলখিল করে হাসে, ওদিকে ওটা কি দেশ গো? অন্তর্যামী নারায়ণ মিঠি মিঠি হাসবে, শুধাবেন, তোমার মনে লাই কতবার ইচ্ছে দিছে, তোমার মনে লাই কতবার পূজালিছ। এ হলো বঙ্গভূম, বান হয়েছিল ওরা বাদ বাঁধলো, নদীর জল শুকাইছিল এখন কেলান হয়েছে, বছরে তিনবার ধান উঠে, দেখ কেন কত সুন্দর নতুন নতুন দালান হয়েছে বটে। এখন আর ওদের কোনো কষ্ট নাই। বিকালে সোনার পাড়া লহর, ওই শোনো টিক 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 করে শব্দ। বলো দিনি ও কিসের শব্দ বটে? কি জানি। মা লক্ষ্মী অবাক হয়ে তাকান। মানুষ এখন কাজ করে ফিরছে, শিশুরা পড়া করে ফিরছে, মুড়ি খাবার শব্দ বটে, এক মুড়ি খাবার শব্দ। দুধে ভিজায় মুড়ি খায় বঙ্গভূমের মানুষ। হায়, তেমন দিন কবে আসবে গো, কবে আসবে? যিনি দুধ পাবে এক প্যাট ভরে, মুড়ি পাবে পুরা দেশের মানুষ। তেমন দিন কবে আসবে গো, কবে আসবে, কবে আসবে, কবে আসবে? অসাধারণ অসাধারণ কবিতা আবৃত্তি করলেন সমর্পিতা ম্যাম। আমি কয়েকটা মন্তব্য পড়ে নিই, আমরা লাইভে প্রায় শেষ দিকে চলে এসেছি। এরপরে যাব সুবর্ণা ম্যামের কাছে। কয়েকটা মন্তব্য একটু পড়ে নিই। ডক্টর তুষারকান্তি স্যারের অসাধারণ লেখাটি রীনা দত্ত ম্যামের কণ্ঠে প্রাণ পেল, লিখছেন সালাম আলিদা স্যার। হ্যাঁ স্যার, ওনার কবিতা ভাষাটি এত সুন্দর, এত সহজ সরল যে আমার পড়তে খুব ভালো লাগে। স্যারকেও ধন্যবাদ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। স্বপন কুমার দাস স্যার বলছেন, সর্বাণী দিদিভাইয়ের কণ্ঠে আমার কবিতাটি প্রাণ পেয়েছে। অসংখ্য ধন্যবাদ দিদিভাইকে।
একদমই তাই, আপনার লেখাটিও সুন্দর, সর্বাণী ম্যামের কণ্ঠে এটা অসাধারণ লেগেছে। আপনি সঙ্গে থাকুন স্যার। শিশির রায় স্যার বলছেন, স্বপন কুমার দাসের কবিতাটি অসাধারণ, পাঠের তুলনা নেই তার। সর্বাণী দিদিভাই যিনি পাঠ করলেন, একদমই তাই স্যার। সর্বাণী দিদিভাই ভীষণ সুন্দর কবিতা বলেন, আবৃত্তি করেন, পাঠ করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিষদের জন্মলগ্ন থেকে শব্দের ঢাল দিয়ে পরিবারকে সুরক্ষা দানে নিজের সর্বোচ্চ দেওয়া দক্ষ কলম সেনাপতি স্বপন কুমার দাস স্যারের বাস্তববাদী লেখাটি বর্তমান সময়ের প্রতিবাদী কবি সর্বাণী দাস ম্যামের কণ্ঠে অধিকারের ধর্মঘট ডেকে বসলো। একদমই ঠিক, অসাধারণ বলেছেন সর্বাণী ম্যাম স্বপন কুমার দাসের কবিতাটি। স্বপন কুমার দাস স্যারকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও স্যার অসংখ্য ধন্যবাদ। সালাম মালিতা স্যারের মন্তব্য ছিল এটি। শিশির হুদা, শিশির হুদা স্যার বলছেন, সর্বাণী ম্যামের অসাধারণ আবৃত্তি। আপনি কোথায় গেলেন? আপনাকে তো মিস করছি, আপনি আসুন। অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য। রীনা দত্ত ম্যামের মন্তব্য পড়া এবং সঞ্চালনা 100-তে 100 নম্বর হাসিল করে দিয়েছে। স্যার সব নম্বর দিয়ে দিলেন, তাহলে তো আর ভালো করতে পারবো না, একটু কমিয়ে দিন, তাহলে আমি পরবর্তীকালে ওই 100 পাওয়ার জন্য অন্তত চেষ্টা করব। 100 পেয়ে গেলে আর কেউ চেষ্টা করে? অসংখ্য মজা করছিলাম। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মন্তব্যের জন্য। উজ্জ্বল দাদা ভাই, আপনার সঙ্গীত পরিবেশন লাজবাব। থাকবে সে পাশে, থাকবে না দুঃখ, থাকবে নিশ্চিত সুখ। শিশির রায় স্যার বলেছেন, একদমই ঠিক স্যার। উজ্জ্বল স্যার এত অন্তর থেকে এত ভালোবেসে গানটা করেন যে মনেই হয় না যে উনি খুব কষ্ট করে করছেন। অনাবিল ভাবে অবলীলায় গানটা চলে আসে ওনার কণ্ঠে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। শিশির হুদা স্যার বলছেন, সর্বাণী দাস ম্যামকে অসুস্থ মনে হচ্ছে। সর্বাণী দাস ম্যাম তো অসুস্থ আছেনই, অসুস্থ থেকে উনি সবকিছু করছেন। আপনি কোথায় স্যার? কোথায় গায়েব হয়ে গেলেন? আপনি আসুন, আপনাকে তো চাই। আপনার কবিতাগুলো কে পাঠ করবে? চলে আসুন। নিশ্চয়ই আপনার কোনো অসুবিধা আছে? এমনি মজা করলাম। গানের ডালি সাজিয়ে রোজ হাজির গানের পাখি, বিষাদগুলো গলিয়ে তাই খুশির আভা মাখে। বাহ! গানের কলি, কবিতার দল, শান্তির পরশানে, মশার কামড়, নেট সমস্যা ভুলে লাইভ টানে। সালাম মালিতা স্যার, জিও স্যার, জিও। অসাধারণ কবিতা, প্রতিটি মন্তব্যে কবিতা পাচ্ছি। অসাধারণ স্যার, আজকে আপনার কবিতাটা আমার অসম্ভব ভালো লেগেছে। বলে বোঝাতে পারবো না কতটা ভালো লিখেছেন আপনি। এমনি এমনি থাকুন, সৃজনে থাকুন, পাশে থাকুন। স্বপন কুমার দাস স্যার বলছেন, চমৎকার একটি গান, চমৎকার পরিবেশন করলেন উজ্জ্বল কান্তি দাস মহাশয়। অনেক অনেক ধন্যবাদ। একদম স্যার, ভীষণ সুন্দর গান করেছেন আমাদের স্যার উজ্জ্বল কান্তি দাস স্যার। স্বপন কুমার দাস স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ত্রিপুরা রাজ্যের শেষ প্রান্তে আমি থেকেও নেটের সমস্যার কারণে বঞ্চিত হচ্ছি এই ধরনের একটা সুন্দর অনুষ্ঠান থেকে। বিশ্বাস ছিল নতুন নতুন সরকার আমাদের বঞ্চনার অবসান ঘটাবেন, কিন্তু বিপরীত হচ্ছে, মনে হচ্ছে বঞ্চনা আরো বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত। তপন বৈদ্য স্যার বলছেন, স্যার আমরা রব ওই বঞ্চিতের দলে, অসফলের দলে। এ তো সাধারণ মানুষ আমরা, কাজেই যাদের খবর রেখে আপাতত কিছু কাজ নেই, আমরা আদার ব্যাপারই আদার কাজই করি। আপনার মন্তব্যের জন্য স্যার অসংখ্য ধন্যবাদ। এই তো আপনি আমাদের পেয়েছেন, যেটুকু পেয়েছেন আমরা তাতেই খুশি। শিশির রায় স্যার বলছেন, গৌরী মিনু রায়ের কবিতাটি সুন্দর পাঠ করলেন সুবর্ণা দিদিভাই। একদমই তাই, ভীষণ সুন্দর পাঠ করেছেন সুবর্ণা দিদিভাই। অসংখ্য ধন্যবাদ শিশির স্যারকে। আচ্ছা, এইটা হয়ে গেছে। আঞ্চলিক ভাষায় বঙ্গভূমির বর্ণনায় নিচের সর্বোচ্চ মুগ্ধতা ঢেলে দিয়ে শ্রোতাদের অনড়ভাবে বসিয়ে রাখলেন সমর্পিতা ম্যাম। একদম সত্যি কথা, সমর্পিতা ম্যামের আঞ্চলিক কবিতার কোনো জবাব নেই, লাজবাব। মন্তব্য করা হয়ে গেছে, আমরা একদম শেষ পর্যায়ে এসে গেছি, আর 5-10 মিনিট চলবে হয়তো। সুতরাং আমরা সমর্পিতা সুবর্ণা ম্যামের কাছে যাব, তারপর
সর্বাণী ম্যাম ঘুমিয়ে পড়বেন না, একটা গান রেডি করুন, আমরা যদি গান দিয়ে অনুষ্ঠান শেষ করতে পারি সেটা চেষ্টা করব। আরেকটু জেগে থাকুন। এখন সুবর্ণা ম্যামকে ডেকে নিচ্ছি। সুবর্ণা ম্যাম, আপনার নিবেদনটি পেশ করুন। অসংখ্য ধন্যবাদ ম্যাম আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। এবারের নিবেদন আমার নিজের লেখা শরতের আগমন। বাতাসের মর্মর শব্দে ভেসে আসে শিউলি ফুলের গন্ধ, কাশফুল দোলে ওঠে মাঠে, প্রকৃতি জানান দেয় শরৎ যে এসে গেছে। দুর্বাঘাস হেসে বলে, এই তো কদিন পর শিশির জমবে আমার উপর। হেসে ওঠে কাশফুলও, বলে প্রেমিক যুগল নৌকা ভাসে যেতে যেতে হাত বুলাবে আমার গায়ে, আর গুনগুনিয়ে গান ধরবে মনের আনন্দে। সাদা ধবধবে বক উঠবে ওই মাঠে ঘাটে, চিকচিক করবে নদীর জল। নদীর তীরে কাশফুলেরা কেঁপে উঠবে ঢেউয়ের মৃদু দোলনীতে। শরৎ রানী সেজে উঠবে পেঁজা তুলোর মতো ভেসে বেড়ানো মেঘে। লুকোচুরি খেলবে মেঘ আর সূর্যের আলো, সূর্যকে ঢেকে দেবে শরতের মেঘ। বাড়ি হয়ে ঝরবে মেঘ ধরায়, পরক্ষণে হাসবে সূর্য মেঘ সরিয়ে। কাশবনে লুকোবে হংসরাজ, আর থেকে থেকে ডেকে উঠবে সঙ্গীর অপেক্ষায়। পাঠ করলাম আমারই লেখা কবিতা শরতের আগমন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ম্যাম। সুবর্ণা ম্যামের নিজের লেখা কবিতা আমরা শুনে নিলাম। লাইভে আমরা শেষের দিকে চলে এসেছি। আমি আবার একবার আবেদন জানাবো সবাইকে, উপস্থিত যে সমস্ত কবি সাহিত্যিকরা আছেন তারা তো আমাদের ভালো ভালো মন্তব্য করে সমৃদ্ধ করছেনই। যদি যারা উপস্থিত নেই তাদেরকেও আমি আহ্বান জানাচ্ছি পরবর্তীতে তারা অবশ্যই উপস্থিত থাকবেন। রবিবার দিন আমাদের টক শো লাইভ থাকে, খুব সুন্দর সুন্দর বিষয় নিয়ে আলোচনা হয়, তর্ক বিতর্ক হয়, খুবই উপভোগ্য হয় অনুষ্ঠানটি। সবাইকে অনুরোধ করছি আপনারা ওই অনুষ্ঠানটিতেও অবশ্যই যোগ দেবেন। আর প্রত্যেক দিন আমাদের নিত্য নতুন যে সাহিত্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে, একটু গ্রুপ ঘুরে যাবেন প্রত্যেক দিন, তাহলেই দেখতে পাবেন যে আপনার মনের মতো কোনো না কোনো লেখার উপাদান পেয়ে যাবেন। আর সেটা আপনাদের জন্যও ভালো, আমাদের জন্যও ভালো। ধন্যবাদ। আমি চলে যাচ্ছি সর্বাণী ম্যামের কাছে। সর্বাণী ম্যাম, যে কোনো নিবেদন আমি আরেকটি নেব। উজ্জ্বল স্যারকে দিয়ে শেষ করবো আজকের লাইভ। তো আপনি যেটা খুশি, আপনার যা খুশি তেমনই কিছু একটা পরিবেশন করুন। ম্যাম আমাকে বললেন? আচ্ছা আচ্ছা, দুঃখিত, মানে আমার ঘুম কাটাতে মানে কামান চলে এসছে তো আসলে। হ্যাঁ, ওই জন্য বলছি আপনি যা খুশি একটা পরিবেশন করুন, তারপর উজ্জ্বল স্যারকে দিয়ে শেষ করবো আজকে লাইভ। ঠিক আছে? আমার কাছে একটা কবিতা এখনো আছে। আজকের বিষয় ছিল মেধার আলোকবর্তিকা। ওইটা স্বপন কুমার দাসের যেটা পড়লাম ওটা হচ্ছে কালকের ছিল, গতকালের। আজকের কবিতা মেধার আলো। আসতে কবি অঞ্জনা পালের মেধার আলো। মেধার আলো ছড়িয়ে পড়ুক সমাজ বুকের মাঝে, অন্ধকারের পথ হারিয়ে আলোক রেখা সাজে। জ্ঞান বুদ্ধির দীপ্তি নিয়ে মানুষ এগিয়ে যায়, দেশের বুকে নতুন দিনের স্বপ্ন ফুটে যায়। মেধা আছে অনেক মানুষের, সঠিক কদর নাই, যোগ্যতার মূল্য না দিলে অগ্রগতি কোথায়? জ্ঞানে গুণী সম্মান পেলে বাড়ে দেশের মান, তাদের জ্ঞানে সমৃদ্ধ হয় দেশ ও জনসমাজ। মেধার সাথে শ্রমকে মেলাও, সফল হবে কাজ। অধ্যাবসায় জয় এনে দেয় মুছে মনের লাজ।
সৃজনশীল মেধার ছোঁয়ায় নতুন হবে দেশ, জ্ঞান বিজ্ঞানে এগিয়ে গিয়ে পাবে উন্নতির রেশ। মেধার আলো ছড়িয়ে পড়ুক গ্রামে থেকে শহরে, শিক্ষার দীপ জ্বালুক সবাই প্রতিটি ঘরে ঘরে। তমসা যেন দূরে সরে জাগুক নবপ্রভাত, মেধার গুণে সুন্দর হোক মানবতার পথ। বিশ্বজুড়ে ছড়াক সুনাম মেধার দীপ্তি নিয়ে, দেশের মুখ উজ্জ্বল হোক নতুন স্বপ্ন দিয়ে। মেধার এই আলোকবর্তিকা জ্বলুক অনির্বাণ, জ্ঞান সাধনায় গড়ে উঠুক সোনার এই প্রাণ। মেধার এই আলোকবর্তিকা জ্বলুক অনির্বাণ, জ্ঞান সাধনায় গড়ে উঠুক সোনার এই প্রাণ। পাঠ করলাম কবি অঞ্জনা পালের মেধার আলো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অঞ্জনা পালের কবিতাটি সত্যিই ভীষণ সুন্দর হচ্ছে। আমাদের অঞ্জনা পালকে অসংখ্য ধন্যবাদ। আমি 2-3টে মন্তব্য আছে করে নিয়ে আমরা লাইভের একদম শেষ নিবেদন হবে আমাদের উজ্জ্বল কান্তি স্যারের। শরতের আগমন, খুব সুন্দর লেখা, খুব সুন্দর উপস্থাপন করলেন, অনেক অনেক ধন্যবাদ। বলছেন স্বপন কুমার দাস স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। সমর্পিতা রাহা ম্যাম বলছেন সালাম স্যারের মশার কামড় কুটুস কুটুস গান এত সুন্দর, কমেন্ট বাড়ায় গ্রুপের মান। আহা, দারুণ দারুণ। দেখছেন স্যার, আপনার দ্বারা অনুপ্রাণিত হয়ে সবাই কবিতা লিখছে কমেন্টে, অসাধারণ। সমর্পিতা ম্যাম, আপনার কবিতায় মন্তব্য দারুণ লাগলো। অঞ্জনা পাল ম্যামের বার্তাবহ লেখাটি বরাবরের মতোই সাবলীল উপস্থাপনে প্রাণবন্ত করে তুললেন সর্বাণী দাস ম্যাম। সালাম মালিকা স্যার বলেছেন। অসংখ্য ধন্যবাদ ম্যাম। স্যার, সর্বাণী ম্যাম সত্যি খুব সুন্দর বলেছেন কবিতাটি। সুবর্ণা দাস ম্যামের স্বরচিত কবিতাটি তার কণ্ঠে মুগ্ধতা ছড়িয়ে গেলেন। সালাম মালিকা স্যার বলেছেন। হ্যাঁ স্যার, ভীষণ সুন্দর। ওনার কবিতা যেমন লেখা তেমনি পাঠ করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অপূর্ব লিখেছেন সুবর্ণা দিদি ভাই, পাঠও করলেন অসাধারণ। শিশির রায় স্যার বলছেন উচ্চারণে প্রয়োজন মতো কণ্ঠস্বরে ওঠানামায় নিবেদনে সবসময় খুব ভালো পাঠ করেন সমর্পিতা দিদি ভাই। শিশির রায় স্যার বলছেন। অসংখ্য ধন্যবাদ স্যার। অসাধারণ একটি কবিতা চমৎকার পরিবেশনা করলেন সমর্পিতা দিদি ভাই। স্বপন কুমার দাস স্যার বলছেন অসাধারণ, সত্যি ভীষণ সুন্দর বর্ণনা করেছেন। সকলের মোটামুটি মন্তব্য পড়ে নিয়েছি। সকলে আজকে যে এতটা সময় আমাদের সঙ্গে ছিলেন, পাশে ছিলেন, তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমরা লাইভ অনুষ্ঠান শেষ করব আমাদের সাংগঠনিক সম্পাদক শ্রী উজ্জ্বল কান্তি দাস স্যারের একটি গান দিয়ে। স্যার, আপনার নিবেদন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য এবং শেষ নিবেদন করার জন্য। ধন্যবাদ সবাইকে। আমি রবি ঠাকুরের গান দিয়ে শুরু করেছিলাম, চেষ্টা করব বিদ্রোহী কবি কাজী নজরুলের গান দিয়ে। আমার যাবার সময় হলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়। মোছো আঁখি দুয়ার খোলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়। ফোটে যে ফুল আধার রাতে, ঝরে ধুলায় ভোর বেলাতে। ফোটে যে ফুল আধার রাতে, ঝরে ধুলায় ভোর বেলাতে। আমায় তারা ডাকে সাথী, আই রে আই,
সজল করুণ নয়ন তোলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়। অন্ধকারে এসেছিলাম, থাকতে আঁধার যাই চলে, ক্ষণিকে ভালো বেসেছিলে, চিরকালের নাই হলে। অন্ধকারে এসেছিলাম, থাকতে আঁধার যাই চলে, ক্ষণিক ভালো বেসেছিলাম, চিরকালের নাই হলে। হলো চেনা, হলো দেখা, নয়ন জলে রইল লেখা। হলো চেনা, হলো দেখা, নয়ন জলে রইল লেখা। দূর বিরহের ডাকে কেকা, বরষায় ফাগুন স্বপন ভোলো ভোলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়। মুছো আঁখি দুয়ার খোলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়। ধন্যবাদ সবাইকে। অসাধারণ গান, অসাধারণ অসাধারণ অসাধারণ। আমাদেরও বিদায় নেওয়ার সময় হয়ে এসেছে, তবে আমরা আবার আসবো পরের সপ্তাহে রবিবারের টক শোতে। সবাইকে আমন্ত্রণ জানালাম। আর আজকের মতো গান কবিতা আড্ডার লাইভ আমরা শেষ করছি। সকলে উপস্থিত কার্যনির্বাহী সমস্ত সদস্য, উপস্থিত দর্শক শ্রোতা, সবাইকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুভরাত্রি জানাই সবাইকে। ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি সবাইকে।